ফিগমাটা ওপেন করে নিই একটু। হ্যাঁ, এতক্ষণ পর কি কথা বলেন? কথাটা হচ্ছে আপনি যে ফিগমা ফাইলটা ওপেন করেন আমিও করি, কিন্তু আপনারটার মতো হুবহু আমারটা ওভাবে আসে, অন্যরকম ভাবে আসে। কিরকম ভাবে আসে স্যার? ফাইলটা মানে আপনার যেটা মানে এই যে ফাইল সুইচটা যে সব ইগুলা দেখি ওইরকম ভাবে আমার আসে, অন্যরকম ভাবে। মানে এই যে যে পাশে এগুলো সবকিছু ইউজার অ্যাক্সেস, এগুলো অ্যাক্সেস করতে পারতেছে না এলিমেন্ট গুলো, তাই তো? এলিমেন্ট গুলো আপনার এইখানে যেভাবে আসে আমার এখানে এভাবে আসে, অন্যরকম ভাবে আসে মানে। আপনি কি এগুলো ধরতে পারেন? প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কি ধরতে পারতেছেন? হ্যাঁ, আপনি ধরতে পারতেছি। তাহলে তো সমস্যা নেই। আর যদি না ধরতে পারেন তাহলে আপনার হচ্ছে এটা ডুপ্লিকেট করে আগে আরেকটা ফাইল বানিয়ে নিতে হবে এখান থেকে, ডুপ্লিকেট টু ইয়ার ড্রাফট, দেন হচ্ছে আপনি ওটা অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি একটা ডুপ্লিকেট করে নেন তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন আশা করি। ক্লিয়ার বিষয়? ওকে, নাইস। তাহলে আমরা আজকে আমরা লাস্ট আমরা ফিগমা এই পর্যন্ত দেখেছিলাম, এই পর্যন্ত কমপ্লিট করে আমি বলেছিলাম বাকি পার্টগুলো আপনাদের নিজ দায়িত্বে ডিজাইন করতে। এখন মোটামুটি যারা করতে পারেন নাই তারা কি আমাকে কি এক্সকিউজ দিবে কাইন্ডলি একটু বলেন তো, কারা কেন করতে পারেন নাই বা পারতেছেন না বা বুঝতেছেন না বা কি প্রবলেম হচ্ছে, দুই একজন জাস্ট আমাকে বলবে। ফার্স্ট, বেশি সময় নেই আমরা, ফার্স্ট ফার্স্ট দুই একটা আমি শুনবো যে কাদের কি প্রবলেমের কারণে করতে পারেন না। জি বলেন। হ্যাঁ। হুম। আচ্ছা, বাকিরা যারা হচ্ছে করতে প্রবলেম হয়েছে তারা একটু বলেন কি প্রবলেমের কারণে বা বুঝেন নাই বা কি কি ইস্যু ফেস করতেছেন। আর আপনি তো বলছিলেন বুটস্ট্র্যাপ ইউজ করে, এখন হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে অনেক জায়গায় ঝামেলা হইতেছে নিজের থেকে। মানে আপনি র সিএস এ করতে পারেন, র সিএস এ করতে পারেন, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে অনেকটাই ঝামেলা হইতেছে। ঝামেলাটা কোথায় হচ্ছে সেটাই আমি জানতে চাচ্ছি, আসলে কি প্রবলেমটা ফেস করতেছেন। আমি বলি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, যেহেতু কিছু বলতে পারতেছেন না। আমরা কি এখান থেকে শুরু করব নাকি এই সেকশনটা করতে পেরেছেন? আমরা মানে আপনারা বলেন, এইটি এই জন্যই জানতে চাচ্ছিলাম যে আপনারা একদমই করতে পারেননি নাকি আমি এখান থেকে শুরু করব যে যে পর্যন্ত আমরা করেছিলাম। মার্জিন পেডিং যদি এটা তো অবশ্যই বলবো, আমাদের যেটা ভ্যালু আছে। আচ্ছা, মার্জিন পেডিং থেকে আমরা স্টার্ট করি, দেন আমরা ডিজাইন পার্ট শুরু করি। বুটস্ট্র্যাপ V3 দিয়ে আমরা হচ্ছে 5.3 ভার্সন ইউজ করতেছিলাম। কন্ট্রোল কে আমরা যদি মার্জিন এন্ড পেডিং এ যাই, স্পেসিং এর আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি এম এন্ড পি, এম ফর মার্জিন, পি ফর পেডিং, এন্ড এগুলোর হচ্ছে কিছু আরো কিছু ক্লাস নেমস আছে। টি ফর টপ, বটম, এন্ড স্টার্ট ফর লেফট, এন্ড 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 হচ্ছে আমাদের রাইট এর জন্য কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর, আই মিন হচ্ছে লেফট এন্ড রাইট, এন্ড ওয়াই অক্ষ বরাবর টপ টু বটম কাজ করতেছে। সো এই ক্লাস নেমগুলোর সাথে আমরা পরিচিত। এখন হচ্ছে এর কিছু ডিফল্ট ভ্যালুস বা ডিফল্ট ক্লাস নেম যেগুলো হচ্ছে সাইজেস বলা আছে, 0 থেকে আমরা 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন আমরা শিখেছিলাম ওয়ান রেম সমান সমান 16 পিক্সেল, রাইট? ওয়ান রেম সমান সমান যদি 16 পিক্সেল হয় তাহলে এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি সুন্দর করে ব্রেকডাউন আপনাদের করে দিয়েছিলাম। তাহলে আমার 0.25 হয়তো বা 4 পিক্সেল, 0.5 হবে 8 পিক্সেল, আর এইটা কোনো ভ্যালু দেয় না এখানে। ওয়ান ওয়ান রেম মানে 16 পিক্সেল বুঝাইছে, 1.5 মানে কি একের একের অধিক দেড়, দেড় হইলে তাহলে কত? ওয়ান রেম যদি 16 পিক্সেল হয় তাহলে দেড় পিক্সেল হবে 24 পিক্সেল। অ্যান্ড থ্রি, থ্রি হইলে 3 ষোলো কত হয়? 16 ইন্টু থ্রি, 48 পিক্সেল। সো দ্যাটস দ্য ভ্যালুস আমাদের কাছে, এগুলো ডিফল্ট ভাবে আছে কিছু। সো 48 পর্যন্ত ভ্যালু যদি আমাদের থাকে, এক্স্যাক্ট ম্যাচ থাকে, তাহলে আমরা এই ক্লাস নেমগুলো ইউজ করতে পারবো। যদি এক্স্যাক্ট ম্যাচগুলো আমরা না পাই তাহলে আমরা কি করতে পারি? এক্স্যাক্ট ম্যাচগুলো না পাইলে আমরা আমাদের মতো করে ক্লাস নেম নিয়ে নিব। লাইক আমরা ডিফল্ট ভাবে যেরকমটা লিখতাম ক্লাস ধরে প্রয়োজনে ওরকমটা লিখবো। এখন আমরা এই পর্যন্ত যতটুকু করেছি আমাদের খুবই কম সিএসএস করার প্রয়োজন হয়েছে।
বাট পরবর্তীতে নিচে আরো সিএসএস করার প্রয়োজন হবে। স্পেসিং এর বিষয়টা যদি আমাদের অ্যাকুরেট মিলাইতে হয়, অবশ্যই আমরা মার্জিন বা পেডিং নিজেদের মতো করে কাস্টম করে ইউজ করব, অথবা ওদের ক্লাস নেম নিয়েও সেটাকেও আমরা কাস্টম করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি আর কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। যেই পর্যন্ত করা ছিল আমি ওখান থেকে স্টার্ট করতেছি, ধরে নিচ্ছি যে আপনারা করতে পারেন নাই বা প্রবলেম ফেস করছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে সেকশনটা, এই সেকশনের প্রত্যেকটা হচ্ছে সেকশন হেডিং। প্রত্যেকটা সেকশন হেডিং এর যদি আমি দেখি, সাইজিং থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু কি সেম না? আচ্ছা ভাই, আরেকটা সমস্যা হয় ওটা হলো যে যদি বলে দিতেন এমডি অনেক সময় এমডি লাস্টে থাকে আবার মাঝখানে থাকে, আচ্ছা যেমন আচ্ছা, এমডি বা এলজি রেসপন্সিভ, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, মিসিং হয়, ভুল হয় বেশি। আচ্ছা ঠিক আছে, ওইটাও ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা এটা একটু ক্লোজ করে নিই, আমাদের ফাইলটা কই ছিল, এই ফাইলটা একটু ওপেন করে নিই। সবাই কি আমার কোডটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে, নাইস নাইস। তো এই পর্যন্ত আমাদের কোডের স্ট্রাকচার রেডি ছিল, আমরা ঠিক এর পরের সেকশন থেকে স্টার্ট করব। তো আমাদের পরের পার্টটা যেরকমটা হবে, আমি যেটা বলতেছিলাম এখানে এসে, যে প্রত্যেকটা সেকশনের এই যে হেডিং পার্টটা, এই যে দেখেন প্রত্যেকটা হেডিং পার্টটা কিন্তু সেম, এই সেকশনেরও এই সেকশনেরও। তাই আমরা একবার একটা ডিভ নিয়ে একটা ক্লাস নেম দিয়ে যদি এটা বানাই, তাহলে বারবার আমাদের প্রত্যেকটা সেকশনের সেকশন হেডিংটার জন্য বারবার এক্সট্রা করে সিএসএস লেখা লাগবে না, তাই না? সবটা সেম না, দেখেন তো সেম কিন্তু। তো এখানে একটা একটা ক্লাস নেম দিয়ে সেকশন হেডিং বানিয়ে নিব। জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি, এগুলোকে কপি করে নিচ্ছি, অ্যান্ড পরের সেকশনে আমরা কাজ করব। আর আপনারা যেটা বললেন এমডিএলজি, এগুলো অলরেডি আমি অ্যাপ্লাই করছি এখানে, এই যে এখানে অ্যাপ্লাই করছি, তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। এই বিষয়টা আমি এই পরের সেকশন যখন লিখবো এটাতে আমি বুঝাই দিচ্ছি আবার একবার করে, সমস্যা নেই। তো এখানে আসি, এখানে এসে আমাদের এই সেকশনের নাম দিতে পারি, এটা কি সেকশন দেখতে পাচ্ছি, আমি ধরেন ইনস্টা ওয়ার্ক এরকম একটা নাম দিতে পারি, ইনস্টা ওয়ার্ক। ওকে, সেকশন বানিয়ে নিচ্ছি। এন্ড এটা একটা আইডি দিয়ে আমরা এটাকে আইডি ডিফাইন করে বলে দিতে পারি যে এটা আমার ইনস্টা পার্টের হচ্ছে সেকশন, এন্ড দিস ইন দিস সেকশন আমরা হচ্ছে একটা কন্টেনার নিব অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের প্রয়োজন হয়। অ্যান্ড কন্টেনারের ভিতরে আমরা কি আছে একটু যদি দেখি, প্রথমত হচ্ছে আমার তিনটা কন্টেন্ট আছে। সো তিনটা কন্টেন্ট নেওয়ার আগে আমাদের আগে সেকশন হেডিংটা বানাইতে হবে। সেকশন হেডিংটার জন্য আমি সুন্দর মতো করে একটা ডিভ নিয়ে নিতে পারি, অবশ্যই এটা কন্টেনারের ভিতরেই আছে। সো ডিভ নিয়ে আমি একটা H2 দিয়ে আমার হেডিংটা ডিফাইন করব, এন্ড দেন আমি একটা পি। এইখানে আমার সেকশন হেডিং এর জন্য তো আর র কলাম প্রয়োজন হচ্ছে না, বাট আপনি চাইলে নিতে পারেন। হ্যাঁ, আমার এই পার্টটা যখন করব তখন আমি হচ্ছে গ্রিড সিস্টেম ইউজ করব। না, উপরের আগে আগে তো আমাদের হেডিং পার্টটা করতে হবে, দেন আমি নিচেটা যাব। এক্স্যাক্টলি। সো আমরা একটু ফরম্যাট করে নিই। নাইস, একটা হচ্ছে আমাদের হেডিংটা এবং প্যারাগ্রাফটা দুটো ডিফাইন করে দিলাম। একটা ক্লাস নেম দিয়ে আমি এটাকে নাম দিতে পারি যে এটা আমার সেকশন হেডিং, সেকশন হেড নাম দিলাম। এন্ড সেকশন হেডের মধ্যে আমি আরো কিছু ডিফাইন করব। সেকশন হেডিং এ আমার কিছু সিএসএস অবশ্যই করা লাগবে। এখানে 45 পিক্সেল দেখতে পাচ্ছি, সেমি বোল্ড দেখতে পাচ্ছি, আর হচ্ছে ইন্টার ফন্ট। আমরা কি ফন্ট নিয়েছিলাম? ফন্ট অসম থেকে, গুগল ফন্টস থেকে ফন্টস নিয়েছিলাম, দেখি তো। হ্যাঁ, গত ক্লাস থেকে আমরা ফন্ট ফ্যামিলি নিয়েছিলাম। নাইস, তাহলে ফন্ট ফ্যামিলিটা আর ইনক্লুড করা লাগতেছে না। আমরা জাস্ট আউটপুট একটু দেখি কিরকমটা আসছে। হ্যাঁ, এই তো। কিন্তু আমাদের কি এরকমটা আছে ফিগমাতে? আমাদের তো কিন্তু এরকমটা নাই, আমাদের একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। সো আমি এটাকে যদি বলি
যে আমার যে সেকশন হেড আছে, সেকশন হেডের আমার কন্টেন্টগুলো হবে সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আমি একটু এখানে গো লাইভে চলে যাই। ওকে, সেন্টারাইজ হয়েছে, কিন্তু আমার এটা তো পুরোটা জায়গা জুড়ে আছে, বাট আমার এখানে কি এটা পুরোটা জায়গা জুড়ে আছে? এটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আছে। সো এটার উইডটা কত দিতে পারি আমরা? 750 পিক্সেল। সো আমি বলবো সেকশন হেডিং এর একটা উইড হবে, যেটা উইডটা হবে কত? 750। 750 যখন একটা জিনিসকে নির্দিষ্ট উইডের মধ্যে নিয়ে আসি, তখন ওইটাকে সেন্টারাইজ করতে হলে কি করতে হয়? একটা কন্টেন্টকে মার্জিন অটো, দ্যাটস ইট। মার্জিন করে দিলাম অটো। হ্যাঁ, এবার এটা প্রপারলি সেন্টারাইজ হয়ে গিয়েছে। এইটার একটা উপরের থেকে দূরত্ব আছে, দূরত্বটা কত পিক্সেল? 150 পিক্সেল। অলরেডি আমাদের 150 পিক্সেল আই থিঙ্ক দূরত্ব কাজ করতেছে। কেন সেটা একটু দেখি। এই যে আমরা এই যে কাউন্টার পার্টকে মার্জিন টপ বলছিলাম 115 পিক্সেল, অ্যান্ড আমি এইখানে সেকশন হেডিংকেও যদি বলি, একটু দেখি সেকশন হেডিং ইস্টা পার্ট অ্যান্ড কাউন্টার পার্ট। ওকে, কাউন্টার পার্ট অলরেডি আমরা লিখছি। হ্যাঁ, টপ দিয়েছিলাম বাট বটম তো দেই নেই। সো এখানে আমরা দিব, এখানে এসে বলবো যে ইনস্টা পার্ট যেটা আছে, ইনস্টা পার্ট সিএসএস। এটা স্টার না, এটা হ্যাশ দিয়ে ধরবো কারণ এটা আইডি নেম। এই যে সেকশনের নাম দিয়েছিলাম ইনস্টা পার্ট, আইডি নেম, এটাকে আমি বলবো যে তুমি এমটি থেকে তুমি পাও 150 পিক্সেল। ও কি হইলো? আচ্ছা, রিলোড নিচ্ছে। ওকে, সমস্যা নেই। 115 পিক্সেলের আমরা দূরত্বটা দিয়ে দিলাম। এইবার যদি আমি একটু নিচে দেখি, এটা নিচের থেকে একটা দূরত্ব আছে। এই যে কন্টেন্টগুলো, এইগুলোর থেকে এগুলো একটা দূরত্ব আছে 60 পিক্সেল। ওকে, 60 পিক্সেল আমরা পরের ডিবেও দিতে পারি অথবা সেকশন হেডের নিচেও দিতে পারি। আমি সেকশন হেডের নিচে যদি দিয়ে দেই যে তুমি প্রত্যেকটা জায়গা থেকে এমবি বটম 60 পিক্সেল, বটম থেকে 60 পিক্সেল একটা জায়গা নিবা। দ্যাটস ইট। এই পর্যন্ত আমাদের এটা ডান। আরও কিছু কাজ করতে হবে। H2টাকে বলতে হবে 45 পিক্সেল আর সেমি বোল্ড। আমি এবার বলবো যে সেকশন হেডিং এর যে H2টা আছে, সেটা ফন্ট পিক্সেল হবে, ফন্ট সাইজ হবে 45 পিক্সেল, অ্যান্ড ফন্ট ওয়েট হবে সেমি বোল্ড, তার মানে 600। ওকে, অ্যান্ড ফন্ট ফ্যামিলি তো আমরা দিয়েই রাখছি, এই যে এখানে ফন্ট ফ্যামিলি এটা। সো এটা অটোমেটিকলি পেয়ে যাবে। আর একটা প্যারাগ্রাফেরও সামথিং কিছু আছে, সেটাও একটু দেখবো আমরা। আগে দেখি এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এটা বারবার লোড নিচ্ছে। হ্যাঁ, এইটার একটু ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে এটা একটা কালারও আছে, আই থিঙ্ক কালারটা ডিফাইন করি নেই। কালার হচ্ছে এটা। প্যারাগ্রাফের কালারটা হবে এটা। ওকে, আচ্ছা, অলরেডি একবার কালার ডিফাইন করছি আর কি। এটা হবে পি, প্যারাগ্রাফটা হবে আমার জাস্ট দ্যাটস ইট। ডান। এটা আমি একবার সেকশন হেডিংটা বানাইছি, এখন আর আমার বারবার বানাইতে হবে না, কারণ আমার একবারেই সকলটা হয়ে গেছে, মানে এই ডিজাইনটা হয়ে গেছে। এখন বারবার জাস্ট হচ্ছে সেকশন হেডিং ডিফটা কল করে দিয়ে আমরা এগুলো জাস্ট কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিলেই হবে। 20 পিক্সেলের একটা দূরত্ব আছে, সো এটাকে আমি বলতে পারি যে তুমি
এমটি নাও 2020 ওকে দ্যাটস ইট। এইবার আমরা নিচের পার্টের কাজে যাই। এখানে দেখতে পাচ্ছি বক্স আকারে 3টা বক্স আছে। সো আমরা একটা ডিভকে নিয়ে 3টা কল করে দিলেই হবে। এর ভিতরে কিছু কন্টেন্ট আছে কিরকম, এই যে কিছু একটা আমাদের হচ্ছে এখানে আইকনস আছে বা হচ্ছে ইমেজ আছে বলতে পারেন, হ্যাঁ এসবিজি বলতে পারেন। সো আমি এটাকে এখানে যেহেতু কোনো হুভার ইফেক্ট নাই, এটাকে আমি হচ্ছে ইমেজ আকারেও নিতে পারি, সমস্যা নেই। ডাউনলোড করলাম। লাইনটা একটু বড়, উপরে নিচের লাইনটা একটু ছোট ছোট, এটা ওইরকম আমিও তো করছি, কিন্তু আপনার মতো হয়েছে, কিন্তু এরকম তো হচ্ছে না। কোনটা স্যার, কোনটা আমাকে বলেন তো? এটা আর পিটা পি না, পি যে প্যারাগ্রাফ টাইপ এটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সমস্যা হয়েছে? মাঝখানের লাইনটা একটু বড়। উপরে নিচে ছোট, এর জন্য কোনো ইয়ে আসে না, যেটা বলছে। মানে ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এইটা এটা 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 কোনো বিষয় না, আমরা এটা এটা যেভাবে দিছি না, এইটাই রাইট ওয়ে। হ্যাঁ, এটা যদি ওদের মতো অ্যাকুরেটটাই দিতে হয়, যদি বলবেন যে হ্যাঁ আমি এটা এরকমটাই দিতে চাই, তাহলে ওদের মতো আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। ওদের মতো করতে হইলে আইটি আর হেল্প, তাই তো? আমরা বিয়ার না দিয়ে আমি দেখাচ্ছি আইটি কোন জায়গায় ছিল, কোন জায়গায় ছিল। এই যে আইটি থেকে হেল্প পর্যন্ত না, বিয়ার দিয়ে আমরা করবো না, সমস্যা না, বাট আমরা করবো না বিআরইটাকে আমরা ইউজ করে ব্রেকডাউন করি না। সো আমি আমি জাস্ট এটা করব কি, সেকশন হেডিং এর যে পিটা আছে, পি এখান থেকে বলবো যে সেকশন হেডিং এর পি এর মধ্যে যে স্প্যান ট্যাগটা আছে সেটাকে তুমি করে দাও ডিসপ্লে ব্লক, দ্যাটস ইট। ও পুরোটা ব্লক করে ফেলবে, খুশি হয়েছে যেরকমটা ছিল? ওকে, বাট এইটা এরকমটা থাকলেও কোনো সমস্যা নাই, যদি সেম টু সেমই না করার কোনো ইয়া হয়, আমরা জাস্ট মার্জিন অটো করে দিছি না, মার্জিন না টেক্সট অ্যালাইন সেন্টার করে দিছি না, এটাই টেক্সট অ্যালাইন সেন্টার এরকম ভাবেই আসবে স্বাভাবিকভাবে, ঠিক আছে? এটা আই থিঙ্ক মোর ইটস লুকস মোর গুড। ওকে, বাট আপনারা চাইলে ওরকম ভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এই ইমেজটা নিলাম আমরা। অ্যান্ড এইটা আসে এই সেকশন হেডিংটা, সেকশন হেডিং তো একবার বানায় ফেলছি, সেকশন হেডিং এর ঠিক নিচে আমি আরেকটা হচ্ছে একটা নিব, নিয়ে আমি অ্যাজ ইউজুয়াল কলাম নিব। কল আছে আমার 3টা, সো এখানে 3টা বক্স আছে, সো আমার কলাম একটা রোতে কয়টা কলাম থাকে, 12টা। সো আমি কত করে কলাম নিব, কলাম সাইজ নিব 4 করে, নাইস। তো কল 4 এর মধ্যে একটা ডিভ নিয়ে নিচ্ছি, এন্ড ডিভের মধ্যে আমরা একটা আইএমজি ট্যাগ, এন্ড আইএমজির মধ্যে আমি বলবো যে ইমেজেস এর মধ্যে থেকে তুমি গ্রুপ এটা নাও। এরপরে আর কি কি ছিল যদি একটু দেখি, আমাদের একটা h3/h2 নিতে পারি, কোনো সমস্যা নেই। পিক আপ প্যাকেজ, এন্ড আরেকটা কি ছিল, এইটা, দ্যাটস ইট। আচ্ছা, এটা কপি হয়নি, আরেকবার কপি করি। ডান, দেখি আউটপুট কিরকম আসছে। আউটপুট এইরকম আসছে। সো এটারও একটা সাইজিং টাইজিং কিছু একটা আছে, আমাদের ডিফাইন করতে হবে, এগুলো সব জাস্টিফাই আছে। তো যদি একটা দেখি, পুরো বক্সটার ডিপ হচ্ছে আমার 424 পিক্সেল, এর ভিতরে যে আমার কন্টেন্ট আছে এইটার থেকে উপরে চারো সাইডের দূরত্ব 60 পিক্সেল, 60 পিক্সেল, 84 অ্যান্ড 87। ওকে, ঠিক আছে, আমরা দূরত্বটা মেপে নিলাম। এবার এই ডিফকে আমি বলবো যে তুমি একটা ক্লাস নেম দিব, ওকে ওকে ক্লাস নেম দিয়ে বলবো যে ওর নাম হচ্ছে লাইক বক্স, বা ওর নাম দিতে পারি আমি হচ্ছে ইনস্টা ওয়ার্ক বক্স, ইনস্টা ওয়ার্ক বক্স। ওকে, সো
সো এটাকে ধরে এখানে নিয়ে আসি। এটাকে ধরে আমি যদি বলি যে ইনস্টা ওয়ার্ক বক্স যেটা আছে সেটার ভিতর থেকে একটা পেডিং হবা ডাইনে বামে, আচ্ছা উপরে নিচে দেখলাম 84 বা 87, এটা উপর থেকে আছে 87, নিচে থেকে আছে 84, দুইটার ভিন্ন ভিন্ন। সো আমি চারটা ভ্যালু দিয়ে করব। 84 টপ, এই সাইডে 60 পিক্সেল, রাইট সাইডে বটমে আছে আমার 84 পিক্সেল, অ্যান্ড আমার রাইটে আছে 64 না সরি 60 পিক্সেল। ওকে, এটা 87 ছিল, 84 না, টপ 87। ওকে, সো এটা দিলাম। এটা যদি আমরা ঠিক ভালো করে লক্ষ্য করে দেখি, এটা কিন্তু একটা বক্স শ্যাডো আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? খুবই মানে হালকা করে একটা বক্স শ্যাডো কি দেখা যাচ্ছে? এই বক্স শ্যাডোটা কিন্তু আমাদের ধরতে হবে, এই বক্স শ্যাডোটা আমরা দিব। সো এটার একটা বর্ডার রেডিয়াসও আছে। আমরা আগে দেখি আমাদের আউটপুটটা কিরকম আসছে। আউটপুটটা এরকম আসছে, বাট আউটপুটটা এখন বোঝা যাবে না, বোঝা যাবে তখন যখন আমি হচ্ছে বক্স শ্যাডোটা দিব তখন। ওকে, সো বক্স শ্যাডোটা দেওয়ার জন্য এখানে দেখেন একটা ড্রপ শ্যাডো বলা আছে, এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর 15 পিক্সেল, ব্লার হবে 50, বর্ডার রেডিয়াসটা কতটুকু আছে 30 পিক্সেলের। সো আমি একটা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 13 পিক্সেল, এন্ড একটা বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো। সো বক্স শ্যাডোটা আমি যদি বলি যে 0px and 0px, এর কালারটা কি হবে 0000, এন্ড একদম 4% হবে এর অপাসিটি। সো অপাসিটিটা একদম কমায় দিই, হালকা থাকবে একদম। ওকে, এবার আমি আউটপুটে আসি। 15, তোমার আউটপুটে কি কিছু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? বক্স তো এটার সাথে লাইগা আছে, বোঝার জন্য আমার একটু পেডিং বটম দিতে হবে। পেডিং বটমটা কতটুকু আছে এটা একটু দেখে আসি। এটা কতটুকু আছে 154 পিক্সেল বটম থেকে জায়গা নিতে হবে। সো আমি এটাকে বলতেছি যে সেকশন হেডিং, সেকশন হেড, ইনস্টাপার্টের মার্জিন টপ, তো সরি 150 আর 0 পিক্সেল, টপ বটম 150 পাও, লেফট রাইট 0 পিক্সেল পাও, তাহলেও এখান থেকে জায়গা নিয়ে নিবে। হ্যাঁ, এইখানে দেখেন যখন 15 পিক্সেল দিচ্ছি এখানে একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে আমাদের, তাই না? ওকে, সো আমি এখানে যদি একটু আসি, এন্ড ব্লার আছে 50, এবার কি আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাচ করছে না? দেখা যাচ্ছে। ওকে, মানে এটা খুবই হালকা, তো অনেকে হয়তো বা অনেকে ডিসপ্লেতে দেখতে অসুবিধা হতে পারে। সো এটা খুবই মানে হালকা করে কিন্তু বোঝা যাচ্ছে। সো আমরা আমাদের কিন্তু বক্স শ্যাডোটাও দিয়ে ফেলছি সুন্দর মতো করে, তাই না? তো এবার আমার জাস্ট বাকি জিনিসগুলো, আমরা এই যে কল যেগুলো আছে এগুলোকে আমি একটু কপি করে নিচ্ছি। তিনটা করে নিলাম, তিনটা সুন্দর মতো করে ওদের জায়গায় বসে গেছে। এইবার কিছু জিনিস ডিফারেন্স করতে হবে, সেটা হচ্ছে কি এগুলোর সাইজিং গুলো, উপরে 42, নিচে 30। সো আমি একটু বলে দিই, একটা প্যারাগ্রাফকে ধরে এটার একটা সাইজিংও আছে, সেমি বোল্ড 25 পিক্সেল। ওকে, সো আমি বলবো যে আমার ইনস্টা ওয়ার্ক বক্সের যে H2টা আছে সেটার ফন্ট সাইজ হবে 25 পিক্সেল, এন্ড ফন্ট ওয়েট হবে সেমি বোল্ড, এন্ড এটার
মার্জিন টপ বটম বা পেডিং টপ বটম দিতে পারি, পেডিং দেই, সমস্যা নেই। কতটুকু দেখলাম 42 and 30 মানে আলাদা আলাদা হবে। সো উপরে 42 0, এখানে হচ্ছে 42 30 পিক্সেল and 0। ওকে, জায়গা নিয়ে নিচে সুন্দর মতো করে। প্যারাগ্রাফের একটা কালার আছে, কালারটা যদি একটু দেখি, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, নর্মালি আমাদের প্রত্যেকটা H2 বা প্রত্যেকটা সেকশন হেডিং আর প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার কিন্তু সব জায়গায় কিন্তু সেম অলমোস্ট, তাই না? এই দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ আর প্রত্যেকটা H2 কালারটা সেম না, তাই এই জিনিসটা কিন্তু আমাদের বারবার লেখা লাগতেছে। সো বারবার না লিখে আমরা কমনলি যদি একবার নিয়ে নেই তাহলে কিন্তু হচ্ছে। আমি কি কমন নিয়ে নিব কমন সিএসএস এর মধ্যে? নরমালি আমি পি লিখে আমি বললাম যে আমার যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ হবে এখানে সবগুলো প্যারাগ্রাফ ট্যাগের তুমি কালার দিবা হচ্ছে এইটা, আর যতগুলো আমার H2 ট্যাগ হবে সবগুলো H2 এর কালার দিবা তুমি এইটা। দ্যাটস ইট। সো কমন আমি নরমালি লিখে দিলাম, এখন হচ্ছে মানে কমন সিএসএস লিখে দিলাম, এখন আর আমার বারবার লিখতে হবে না, অটোমেটিকলি সে কালার এগুলো পেয়ে যাবে, তাই না? সো আমরা কমন সিএস লিখে ফেললাম যে এখান থেকে যে এখন এই লাইনটা না লিখলেও চলবে আমার, এখানে এই লাইনটা না লিখলেও চলবে আমার, তারপরে এখানে আরেকটা লাইন লেখা লাগতো, সেটা আমি যে এখন কমন সিএস করে দিছি দেখে আমাদের আর লেখা লাগতেছে না, কারণ অটোমেটিকলি সেটা পেয়ে যাবে। ওকে, ডান। এবার যদি নেক্সট পার্টের কথা বলি, নেক্সট পার্টে যাওয়ার আগে আমি এটা রেসপন্সিভটা আবারও একটু চেক করতে চাই। একটু রিলোড দেই। এই কি এটা কাজ করে না কেন রেসপন্সিভ? আমরা কি এটা কি ইউজ করি নাই? ও আচ্ছা, স্ক্রিন সাইজ অনেক বেশি করে দেওয়া। হ্যাঁ, কাজ করতেছে। এই যে আমাদের রেসপন্সিভ কাজ করতেছে। নিচে আসি, ইমেজ এটা উইড 100% কাজ করতেছে, এটা ব্রেকডাউন হয়ে কাজ করতেছে। এই পাম্প ইনসটা এটা কাজ করতেছে না, কারণ এইটাকে আমরা বানাইছি হচ্ছে আমরা এটার পুরোটা বানাইছি নিজেদের মতো করে সিএসএস করে। হ্যাঁ, সো এইটাকে যদি করতে হয় এইটাকেও আমাদের একটু নিজেদের মতো করতে হবে। লাইক আমি দেখি এটাকে সেকশন হেডিংটা যদি আমি র কলাম দিয়ে করতে চাই তাহলে কি আদৌ সম্ভব কিনা যদি একটু দেখার চেষ্টা করি। ডট র and dot call 20 পুরো সেকশন হেডিংটা ধরে আমি আমার কল 20 এর ভিতরে পাঠিয়ে দিলাম। এটাকে আমি বলবো কল md20। একই হবে, কারণ কি এইটা হচ্ছে পুরোটা আমরা লিখছি, এটার উইডথটা ডিফাইন করে দিছি। সো এটাকে কাস্টম সিএসএস করে ঠিক করা লাগবে। সো কি জানি বলছে স্যার এখানে আমরা র কলাম ইউজ করব কিনা বা করতে পারি কিনা, মানে করলেও এটা লাভ নাই আমাদের। ওকে, সো এটা আমরা নরমালিও রাখলে সমস্যা নাই। এইখানে আমাদের লাভ আছে, কারণ কি এখানে আমাদের তিনটা কন্টেন্ট, এই তিনটা কি এরকম ভাবে আসছে। এখন এরকম ভাবে যে আসছে এইটাকে আমরা চাচ্ছি ব্রেক করে আসবে। সো আমরা বলবো যে কলাম যেগুলো আছে কলামগুলোর ইউজ কেস এখনো অনেকে বুঝে নাই। আমরা বলছি কলাম 4 মানে কলাম 4 ও 4টা করে কলাম দখল করে রাখছে পুরো স্ক্রিনে, ছোট স্ক্রিনেও বড় স্ক্রিনেও। এখন আমি যদি বলি যে ছোট স্ক্রিনে আমার এই কলাম দরকার নাই, আমি চাচ্ছি কলামগুলো চারটা করে মানে 4টা কলামের জায়গা দখল করবে, কোন স্ক্রিন থেকে আমি যদি ব্রেক পয়েন্টগুলো বলে দিই, আমি বলতে পারি যে এমডি স্ক্রিন থেকে তুমি 4টা করে কলাম পাও, এমডি স্ক্রিনের নিচ থেকে তোমার 4টা করে কলাম পাওয়া লাগবে না। সো আমি কল md4 বলে দিতে পারি, কল md4 কল md4 কল md4। এবার যদি একটা রিলোড দেন, স্ক্রিন সাইজটা ছোট করেন, দেখছেন এখন একটা একটা করে আসছে না? এখন আর কোনো সমস্যা আছে? নাই। এখন ধরেন আমি একটু বড় স্ক্রিন করি, এই স্ক্রিনে আবার 3টা করে চলে আসছে। এখন এই স্ক্রিনে আমি চাচ্ছি আবার 2টা করে শো করতে। সো আমি বলতে পারি যে কল এলজি থেকে তুমি 4টা করে শো করাবা, কল এলজি থেকে 4টা করে শো করাবা, এন্ড কল এমডি থেকে তুমি 6টা করে কলাম দখল করবা।
এখানে যে 6টা করে বললাম মানে 2টা করে কন্টেন্ট শো হবে, ব্যাপারটা এই জন্য আমি 6টা করে বলছি। দেখি এখানে আছে 3টা বড় স্ক্রিনে, ওকে। এবার আছে কি 2টা না 3টা, ওকে 3টা। এবার এলজির পরের থেকে 3টা, এই যে 1000-এর উপরে আছে। এখন যদি আমি এলজি থেকে কমে আসি তাহলে হয়ে গেল কয়টা করে, 2টা করে। দেখছেন 2টা উপরে একটা নিচে। সো এরকম করেও আমরা শো করাইতে পারি, চাইলে একটা একটা করেও শো করাইতে পারেন এই এমডি স্ক্রিনের ভিতরে, অথবা চাইলে 2টা করেও শো করাইতে পারেন। যখন বলছি 6 করে নাও তো ও 6 নিছে, ও 6 নিছে, এরকম করেও করতে পারি আমরা। এন্ড আমরা যদি এটাকে সেন্টারে করতে চাই তাহলে এই রকে বলবো আমরা যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন না সেন্টার, তাহলে এই যে সেন্টার থেকে আসছে। হ্যাঁ, আবার যদি আরো ছোট স্ক্রিন করেন তাহলে পুরো একটা একটা করে আসবে। এই আরো ছোট স্ক্রিন করলাম, এখন কি একটা একটা করে আসতেছে। সো এখানে যে বিষয়টা আমরা স্ক্রিন সাইজ ডিফাইন করে দিছি, আমি বললাম কল এমডি স্ক্রিন থেকে তুমি 6টা কলাম করে দখল করবা। সো যখন এমডি স্ক্রিনের ব্রেক পয়েন্টস গুলো আমার মনে আছে তো, এই যে এমডি স্ক্রিন কি 768-র উপর থেকে 768-র উপরে থেকে 992-এর ভিতরে যতটুকু স্ক্রিন প্রত্যেকটা কি এমডি স্ক্রিন। আবার এই 992-এর উপরে থেকে যা আছে সব কি এলজি স্ক্রিন। সো আমি বলছি যে এমডি স্ক্রিনের ভিতরে হইলে তুমি কল এমজি 6 করে দখল করবা। 6 করে দখল করলে কি ও অর্ধেক দুইটা করে আমার কন্টেন্ট শো করতেছে, এই যে 2টা করে, তাই না? 2টা করে কন্টেন্ট শো করতেছে, মানে ট্যাব স্ক্রিনে এরকম স্ক্রিন আমরা এরকম ভাবে দেখাইতে পারতেছি। আবার আমি বলতেছি যদি এলজি স্ক্রিনের নিচে হয়, এর নিচে হইলে মানে এমডি স্ক্রিনের নিচে হইলে তাহলে সব একটা করে শো করবা। সো একটা করে শো করতেছে, তাই আমরা এখানে স্পেশালি ডিফাইন করে দিছি কল এলজি স্ক্রিন থেকে তুমি 4টা করে কলাম দখল করবা, তাই 4টা 3টা দখল করছে। আবার এমডি স্ক্রিন থেকে তুমি 6 করে দখল করবা, তার মানে কি 2টা করে শো করবা। আর এর নিচে যা আছে এর নিচে তুমি একটা করে দিবা, শেষ। সো একটা করে শো হচ্ছে। এইভাবে আমাদের এটা রেসপন্সিভটা ও গ্রিড সিস্টেমটা কাজ করতেছে। সো কল আর এলজি বা এই যে স্ক্রিন সাইজের ডিফাইনের যে ব্যাপারটা, এটা কিন্তু লাস্ট ক্লাসেও আমি বুঝাইছি না? এই পার্টটাও যদি আমি একটু করতে যাই, এখানে কি 4টা জিনিস আছে না, এই 4টা জিনিসকে যদি আমি একটু দেখাই। এখন আছে কি 1200 পিক্সেলে, ছোট করেন। এখন আছে কি এতটুকে, ছোট করেন। এখন কি একটা একটা করে ব্রেকডাউন হয়েছে, মানে কি এলজি এমডি স্ক্রিনের নিচে থেকে হচ্ছে আমার একটা একটা করে শো করবে। কারণ আমরা এই মিডিয়াম সাইজের স্ক্রিনে আমরা যদি চাইতাম তাহলে কিন্তু 2টা করে কন্টেন্ট শো করাতে পারতাম, এখানে শুধু একটা করে হয় আর 4টা করে হয়। তো আমরা যদি এটাও একটু করতে চাই, এই পার্টটা যদি একটু দেখি, এই কি কল এমডি3, আমি চাচ্ছি কল এলজি3, এলজি স্ক্রিনের পরে থেকে তুমি 3টা করে নিবা জায়গা। আর তুমি নরমালি কল এমডি থেকে তুমি 6টা করে কলাম দখল করবা, এটা আমি বলে দিই, দ্যাটস ইট। এখন বলছি কি কলাম এমডি মানে হচ্ছে এমডি স্ক্রিন থেকে তুমি 6 কলাম করে এখানে ওর জায়গা দিবা, 2টা তাহলে শো হবে 6 কলাম 6 কলাম 6 কলাম 6 কলাম এমডি স্ক্রিন থেকে। যখনই এলজি স্ক্রিনে যাবে, এলজি স্ক্রিনে গেলে 3টা করে, আর এলজি স্ক্রিনে গেলে এলজি স্ক্রিনের পরের থেকে 3টা করে, এমডি স্ক্রিনের পরের থেকে হচ্ছে 6টা করে, আর এর নিচে একটা করে। সো এবার যদি একটু দেখি আমাদের কন্টেন্টগুলো কিভাবে কাজ করতেছে। এবার দেখেন কি একটা করে শো করতেছে আমার নিচে 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 সুন্দর আছে কি এমডি স্ক্রিনের মধ্যে। আর ইনস্টাগ্রাম লাইক ওইটা তো রেসপন্সিভ হিসেবে কাজ করতেছে কি? এটা আমি লাস্ট ক্লাসেও বলছি, এইটা কি আমরা জাস্টিফাই করে রাখছি। সো জাস্টিফাইটাকে ধরে আমরা আবার সেন্টার করব, মিডিয়া কিউরি করা লাগবে, ঠিক আছে? ওটা আমরা মিডিয়া কিউরি এখনো দেখাই নাই, দেখাবো। এবার দেখেন তো 2টা করে আসছে না আমার কন্টেন্ট, দেখতে পাচ্ছি? হ্যাঁ। সো আমরা এক একটা স্ক্রিনে কন্টেন্ট গুলোকে এক এক রকম দেখাতে পারি। এই যে এলজি স্ক্রিনের পরে 4টা করে কলাম, তারপর এমডি স্ক্রিনে আমার কল 6 2টা করে দেখাচ্ছে, আর এর নিচে এলে একটা করে দেখাচ্ছে। সো এরকম করে আমরা স্ক্রিন সাইজ ডিফাইন করে আমরা কিন্তু আমরা কোন স্ক্রিনে কয়টা করে কন্টেন্ট দেখাবো সেটা ডিফাইন করতে পারি। এখন অনেকে চিন্তা করতেছে ইনস্টাগ্রামটা এই পাশে থেকে কেন, কারণ ইনস্টাগ্রামটা আমরা র সিএসএস দিয়ে এই পাশে করে রাখছি, এটা এত বড় কেন, এটা রেসপন্সিভ হলো না কেন, কারণ এটা আমরা নিজেরা উইথ দিয়ে রাখছি। সো এগুলাকে আমরা স্ক্রিন সাইজ ডিফাইন করে
দেন আমাদেরকে এটা ইয়া করতে হবে, মানে এটা হচ্ছে ঠিক করতে হবে, সেটা আমরা করব, কোনো সমস্যা নেই, পুরোটাই রেসপন্সিভ করে ফেলবো। এবার আসেন নিচের পার্ট। নিচের পার্টে কি আছে স্যাররা? নিচের পার্টে আছে হচ্ছে আমাদের একটা ভিডিও প্লে বাটন সিস্টেম এরকম একটা জিনিস। তো এই পার্টটা যদি একটু কাজ করা যায়, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা এই যে ইমেজ। তো এই ইমেজটা নিব, ইমেজটা নেওয়ার আগে এই যে ভিতরে যে এই জিনিসটা আছে একটু ধরি, এই জিনিসটাকে আমরা হিডেন করে নিব আগে, চোখটা বন্ধ করে দেন আমরা এই ইমেজটাকে নিব, এক্সপোর্ট করে নেন। এবার এটা চোখটা খুলে দেন, এক্সপোর্ট করে আমরা ইমেজেসের মধ্যে রাখবো। ওকে, এটা একটা নাম দিতে পারি আমরা, পরের সেকশনের জন্য আমি আবার একটা নিব, এখানে একটা সেকশন নিব, এই সেকশন আইডিতে একটা নাম দিতে পারি, ওর নাম হচ্ছে প্লে সেকশন, প্লে পার্ট। এটারও একটা কন্টেনার, ওর কন্টেন্টটা কন্টেনার ভিতরে আছে, সো কন্টেইনার দিয়ে দিব। দেন আমি একটা এখানে কোনো র কলামের প্রয়োজন নেই, কারণ এখানে পুরোটাই ইমেজ, সো আমরা একটা ডিভ নিয়ে করতে পারি। যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমাদের সুন্দর মতো করে চলে আসছে। এখন এইটার ঠিক সেন্টারে আমাদের আছে কি একটা, দেখতে পাচ্ছি প্লে বাটন। সো এইটা আমরা একটু অ্যানিমেশন করার ট্রাই করব। সো অ্যানিমেশন করার ট্রাই করলে আমরা দেখি এটা কিভাবে কি করা যায়। এটাকে আমরা ফন্ট অসাম থেকে নিয়ে আসি, ফন্ট অসাম। ফন্ট অসাম কি কালেক্ট করছিলাম এই এখানে এখানে কি ফন্ট ইউজ করছিলাম আমরা এই প্রজেক্টে? বুটস্ট্র্যাপ ফন্ট ইউজ করছিলাম মনে হয়, তাই না? বুটস্ট্র্যাপ আইকন, বুটস্ট্র্যাপ আইকনস। এই যে পাইছি। এই যে আইকনটা আসছে একদম নিচে ছোট্ট করে। সো এটার একটা সাইজ টাইজ দিয়ে ফিক্স করতে হবে। এটার সাইজ কতটুকু আছে? 44। ওকে, আমি বলতে পারি যে প্লে পার্টের ভিতরে প্লে পার্ট, প্লে পার্টের ভিতরে যে আইকনটা আছে সেটার ফন্ট সাইজ হবা তুমি 44 পিক্সেল। এই 44 পিক্সেল হইছে, এটা আরেকটু বড় হবে আই থিংক, 44/66। পিক্সেল, হ্যাঁ, নাও আই থিংক ইটস রাইট। এইবার এটাকে একটা কালার দিব আমরা, কালারটা হবে কি এটা, দিলাম। এইটাকে এবার সেন্টারাইজ করতে হবে না এটার, সো এটাকে সেন্টারাইজ করার জন্য এটাকে পজিশন করব, বর্ডার দিব আগে, এটা নিয়ে আসি আগে। সো আমি ওকে বলবো যে তুমি পজিশন হয়ে যাও অ্যাবসোলেট, পজিশন এই কালারটা কালো রেখে হোভার করার পর যদি লাল কালারটা অ্যাড করি তখন
হ্যাঁ কইরেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, আপনি মন চাইলে করেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে কিছু বলবে না। সো এটাকে অ্যাবসোলিউট করে টপ দিব 0, লেফট দিব 0, একদম টপ লেফট 0 হয়ে গেছে। আমাদের দরকার কি এইটার ভিতরে, আমরা কি করব, আমরা করতে পারি এই যে ডিভ আছে এইটা যেটার ভিতরে ইমেজ আছে এইটার ভিতরে আমি বলবো যে তুমি থাকবে আমার রিলেটিভ। সো ওকে একটা ক্লাস নেম দিয়ে ওকে আমরা পজিশন রিলেটিভের কি ক্লাস নেম আছে কোনো একটু চেক করি। পজিশন না থাকলে আমরা কাস্টম লিখবো। এখানে দেখছেন পজিশন আছে, যে পজিশন রিলেটিভ, এটা আমি ক্লাস নেমটা ইউজ করতে পারি। এই ডিফকে বললাম রিলেটিভ, তাহলে কি এই ডিফের বাইরে আসে যাবে না, টপ লেফট হইলে এটারই হবে, এই যে এটার ভিতরেই হইছে। কোনো জিনিসকে যদি একদম সেন্টারাইজ করতে হয় তাহলে আমরা কি ফর্মুলা শিখছিলাম মনে আছে সবার? আচ্ছা এইটা এক্স্যাক্ট মনে হয় এটার মধ্যে হয় নাই, আমরা এটাকে এক্স্যাক্ট হচ্ছে এসভিজি আকারে বা হচ্ছে পিএনজি আকারে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ এটাকে আমরা যেহেতু আইকনটা এক্স্যাক্টটা মিলতেছে না, সো এটাকে আমরা এইভাবে নিই, কাট করে নিয়ে নিই। প্লে বিটিএন, তো এখানে আইকন না দিয়ে আমরা এটাকে দিব তাহলে এটা আমার দরকার নেই। আইএমজি, আচ্ছা প্লে পার্টের আইএমজি তো দুইটা আবার, সো এখানে একটা ঝামেলা আছে। সো এইটার মধ্যে আমাদের একটা ক্লাস নেম দিতে হবে, প্লে বিটিএন, বিটিএন। সো এই ক্লাস নেমটা ধরে আমরা এটা করব, প্লে বিটিএন। আমরা বলবো যে প্লে বিটিএন যেটা আছে সেটা হবে অ্যাবসলিউট টপ 0 লেফট 0। হ্যাঁ এইবার হচ্ছে একটা আসছে টপ 0 লেফট 0। তো এইটাকে এটাকে এটার সেন্টারে আনতে চাই, একদম সেন্টারে আনার জন্য আমরা জানি এর আগেও আমরা করছি এরকম কাজ, 50% লেফট থেকে টপ থেকে 50%, লেফট থেকে 50% দেওয়ার পরে দেখলাম এই 50% 50% আসছে। সো এটা কি প্রপারলি সেন্টারাইজ হইছে? মনে তো হয় হইছে, এই যে হইছে তো। মোবাইলের চিত্রটাই আছে বাঁকা, শিওর? ওকে, সো আমরা এটাকে এই যে প্লে পার্টটা 50-50 কোণা থেকে একবার অ্যাকুরেট সেন্টারে আমরা প্লে, ট্রানজিশন ইউজ করব। হ্যাঁ করব করব ট্রান্সলেট করব। তো এটাকে এমবি থেকে দিব 150 px, দ্যাটস ইট। হ্যাঁ এইবার আমরা এইটাকে এই দেখা যাচ্ছে আমাদের সেন্টারাইজ, বাট প্রপারলি কিন্তু এরকম ভাবে সেন্টারাইজ আসে না। হ্যাঁ আমরা জানি এরকম ভাবে প্রপারলি সেন্টারাইজ আসে না, এটাকে করতে হলে আরেকটা ফর্মুলা সেটাও আমাদের শেখা আছে বা জানা আছে। সো সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো, এর আগে আমি আপনাদের আগে দেখাইতে চাই যেটা আদৌ কি প্রপারলি সেন্টারাইজ আছে কিনা। প্রপারলি সেন্টারাইজ আছে? ওমা কথা বলেন না কেন? না স্যার, আছে, কোনটা আছে? ওই যে বলছিলাম যে কেন্দ্রবিন্দু থাকে সেন্টারে, সো পজিশন, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এইটাকে করতে হইলে আমরা জানি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 -50, দ্যাটস ইট। এইবার কিন্তু প্রপার সেন্টারাইজ হয়ে গেছে, এবার আর কোনো সন্দেহ নাই, আছে নাই? ওকে, এইবার এইটার চারোদিকে কিন্তু একটা কালার আছে তাই না? সেন্টার হয় না এখন। এটার চারোদিকে একটা কালার আছে, সেন্টার হয় নাই এখনো? কেন মনে হইলো স্যার সেন্টার হয় নাই? লাস্টে -50 দিতে ভুলে গেছেন, লাস্টে শুধু +50 দিতে। শিওর?
ওকে, ও হ্যাঁ তাই তো, থ্যাংক ইউ। এবার হইছে না? কি হইছে না সেন্টারাইজ? জি ভাই, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই, ওকে নাইস। এইবার আমরা যেটা বলতেছিলাম, এইটার চারোদিকে কিন্তু একটা কি আছে দেখেন তো, একটা কালার আছে না রাউন্ডেড। এখন আমরা একটা ডিপ দিয়ে ডিপের কালারটাকে এরকম দিয়ে কিন্তু করতে পারবো, বাট আমরা চাচ্ছি এটা একটু অ্যানিমেশন আকারে হোক। সো আমরা এটাকে অ্যানিমেশন করতে চাইলে, এটা আপনাদের হোমওয়ার্ক দিব, পারবেন অ্যানিমেশন? এটা হচ্ছে পালস হইতে থাকবে, করতে পারবেন নাকি করে দিব? এই জিনিসটা পালস হইতে থাকবে, পারবেন? দেখা দিব, ওকে। পালস অ্যানিমেশন, ওকে, পালস অ্যানিমেশন। এন্ড আমরা যদি বলি দেখি একটু, এই যে দেখেন এখানে কিরকমটা চাচ্ছিলাম আমি, এই দেখছেন এগুলো কি পালস হচ্ছে না? এরকমটা না, আমি আরেকটু ডিফারেন্ট চাচ্ছি, একটু দেখাই। এরকমটাই চাচ্ছিলাম, এরকম একটা অ্যানিমেশন দেওয়া যাবে। তাহলে ভালো লাগতো নাকি? ওকে, সমস্যা নেই, আমরা দেখছি। এই যে পাইছি ওরে, এইটা আমরা চাইতেছি, তাই না? সো এইরকমটাই আমরা দিব। সো এরকমটা দেওয়ার জন্য আমাদের কি কি দরকার? যে পালসটা আছে এটা ধরে আমরা এটা নিয়ে আসি, এটা চুপচাপ কপি করে নিয়ে আসি এখান থেকে। আমরা কাস্টম সিএসএস করছি অলরেডি, আমরা জানি কিভাবে কি করতে হয়, সুন্দর মতো করে আসি এটা এনে বসায় দিব। অ্যান্ড এইটাকে বসানোর আগে আমি একটু রিফ্রেশটা যদি একটু দেখি, এই যে পালসটা আছে, এই ক্লাস নেমটা আমি জাস্ট বসায় দিব এটাতে। দেখি আমাদের কি হয়েছে, এখানে হয়ে গেছে, কিন্তু এটা ওই বাইরে যায় হচ্ছে না, আমাদের দরকার কি এইখানে। এইখানে দরকার, এইটাকে যদি একটু করতে হয় এখানে নিয়ে আসি, দেখি পুরোটাকে ধরে কাট করে হাইট উইথ 100%, ব্যাকগ্রাউন্ড এটা, বর্ডার রেডিয়াস এটা, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, লাইন হাইট, অ্যানিমেশন পালস 3 সেকেন্ড, লিনিয়ার পয়েন্টার, কার্সর পয়েন্টার, ওকে হয়েছে। এইবার আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে এইটাকে আবার এইটার সেন্টারাইজ করতে হবে। সো এটাকে এটার সেন্টারাইজ করতে হলে কি করতে হবে? এটার আইকন প্লে বিটিএন, প্লে বিটিএন এর উপরে আমরা অ্যাপ্লাই করছি এটা, ওকে। এখন আমরা এটার উপরে যদি অ্যাপ্লাই না করে আমরা এইটার নাম দিচ্ছি একটা পালস, আর এটাকে দিচ্ছি ইমেজ, ইমেজটাকে ধরা লাগবে প্লে বিটিএন এর, বুঝা গেছে? সো আমরা যদি বলি, মানে বুঝছেন কাহিনীটা, এটা কিন্তু একটা কর্নারে দেখা যাচ্ছে না, এটাকে আমরা আরেকটু সেন্টারাইজ নিয়ে এসে যাচ্ছি। আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে আমাদের এখানে ইনস্টাগ্রামে, একদম লাইট কালারটা আছে, এই লাইট কালারটাকে একটু ধরার ট্রাই করি। এই সেম কালারটাই 10% হচ্ছে অপাসিটি হবে। সো আমরা এটাকে দেই একটু এখানে, কি হলো, দুইয়ের পরে 4 আছে। 2 এর পর 4 আছে না, দিলাম 10% করে দিলাম। হ্যাঁ হচ্ছে, কিন্তু এই পয়েন্টটা আবার আবার একটু ওই যে কমলা কালারে আসতেছে। সো এই পয়েন্টটাকে আমরা আমাদের এই যে এটাকে আমাদের ইয়া করতে হবে, রেডের মধ্যে নিতে হবে, দিয়ে দিলাম রেডের মধ্যে, এটারও ধরে রেডের মধ্যে নিতে হবে, এই কালারটাও ধরে রেডের মধ্যে নিতে হবে। হ্যাঁ এইবার আমাদের এটা কাজ করবে।
এবার রেডের মতো আসতেছে। ওকে নাইস। এইবার এই যে এইটাকে, এই যে আমাদের এই যে এই ভিতরে প্লে বাটনটাকে, এইটাকে একটু সেন্টারাইজ করতে হবে। এইটাকে সেন্টারাইজ করার জন্য আমরা কিন্তু প্লে বাটন নিছি কি ইমেজ আকারে না। সো এটা কিন্তু সেন্টারাইজ আছে, বাট আমাদের চোখে এই ডিভের মতো করে সেন্টারাইজ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এইটার সেন্টারাইজ যদি আমি একটু দেখাইতে চাই আপনাদের, আপনারা যদি একটু দেখেন, এটা কিন্তু সেন্টারাইজই আছে। হ্যাঁ, এটা প্রপারলি সেন্টারাইজ আছে না? আছে কিন্তু, কিন্তু বাটনটার শেপটাই এরকম যেটা মনে হচ্ছে না যে সেন্টারে আছে। সো এটাতে এটা ধরে একটু চাপায় দেওয়া লাগবে আমাদের, আর কিছু কাজ করা লাগবে না। সো আমরা বলবো প্লে বিটনের ভিতরে যে আইএমজিটা আছে, ডট প্লে বিটিএমের ভিতরে যে আইএমজিটা আছে সেইটাকে তুমি ট্রান্সফর্ম, ট্রান্সলেট 10px, দেখছেন 10 পিক্সেল যে চেপে গেছে, বাট আমাদের 10 পিক্সেল চাপলে হবে না, আর একটু কম টম চাপতে হবে। আলহামদুলিল্লাহ, ঠান্ডা লেগে গেছে আমার। আদা লবঙ্গ চা খাইতে হবে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এটাকে হচ্ছে 5 পিক্সেল জাস্ট চাপায় দিলেই কিন্তু আমাদের সেন্টারাইজটা হয়ে গেছে আই থিঙ্ক। সো 5 পিক্সেল আমি চাপাবো। এবার সেন্টারাইজ মনে হচ্ছে না দেখতে, জাস্ট 5 পিক্সেল চাপায় দিছি, আর কিছু না। এবার এটা অ্যানিমেশনও লাগতেছে, জাস্ট না। এখন আপনারা বলতে পারেন যে স্যার, হ্যাঁ আপনারা যেটা করতে পারেন এটা নিজেরাও করতে পারেন, কারণ আমরা নিজেরা অ্যানিমেশনের একটা ক্লাস করেছিলাম, এবং কি এরকম অ্যানিমেশন আমরাও বানাইতে পারি না? আমরা এরকম অ্যানিমেশন বানাইছি, একটা বল ছোট বড় হচ্ছে, লাফাচ্ছে, এরকম হোমওয়ার্ক করছিলাম না? তারপর একটা বক্স ঘুরতেছে চারদিকে, বিভিন্ন পার্সেন্টেজ ভাগ করে, এখানে তেমন কিছু করে নাই, বিভিন্ন পার্সেন্টেজ ভাগ করে ওরা কি একটা বক্স শ্যাডো দিয়ে দিছে। হ্যাঁ, বক্স শ্যাডোর কালারটা আলাদা আলাদা ডিফাইন করে দিছে, আর অ্যানিমেশনের নাম এখানে বলে দিছে 3 সেকেন্ড পর পর লিনিয়ার ইনফিনিট ওয়েতে ঘুরতে থাকবে, দ্যাটস ইট। আর পুরো যে বক্সটাকে একটা কালার দিছে ব্যাকগ্রাউন্ড, এটাকে হাইট উইড সেম রেখে রাউন্ডেড করে দিছে বর্ডার রেডিয়াস, দ্যাটস ইট। আর কোনো এখানে কাপজাপ তেমন কিছু করা হয় নাই। ফন্ট সাইজ টন সাইজ যাই দিছে এগুলো আমাদের না দিলেও চলবে, যে ফন্ট সাইজ কালার এটা দরকার নেই আমাদের। টেক্সট অ্যালাইন সেন্টার লাইন হাইটটা দরকার আছে, ফন্ট ফ্যামিলি সান্স সেরিফ দরকার নাই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দরকার নাই, কার্সর পয়েন্টার থাকুক, এটা সমস্যা নেই, বাকি জিনিসগুলো দরকার আছে। টেক্সট অ্যালাইন সেন্টারও দরকার নেই, টেক্সট অ্যালাইন সেন্টার দরকার আছে, তার মানে এখানে হ্যাঁ দিলাম। ওকে, দ্যাটস ইট। সুন্দর কাজ করতেছে, তো থাক এটা। এবার যদি আমরা আরো কিছু আসি, আই থিঙ্ক এটা একটু বড় হবে। হ্যাঁ, এটা উইডটা আই থিঙ্ক আরো একটু বড়, ভিতরেরটা কি ধরা যায়? এলিপস লগন এলিপস 7, হ্যাঁ এটা 130 পিক্সেলের মতো, আর আমরা কত নিচ্ছি এখানে 100 পিক্সেল। সো এটাকে 130 করে দিই, 130। হ্যাঁ, এইবার একটু বড় হইছে, আরেকটা 130 করতে হবে, আরেকটা হচ্ছে এই যে লাইন হাইটটাও 130 করতে হবে। হ্যাঁ, 130, দ্যাটস ইট। এবার একটু ঠিক আছে, তাই না? ওকে, এইবার এই পার্টটাও ডান। এই পার্টটা ডান হওয়ার পরে আমি একটু রেসপন্সিভ চেক দিই। রেসপন্সিভে কি হয়েছে, 12টা বাইজা গেছে। এখন আমি বলছিলাম কোন ইমেজকে যদি সকল স্ক্রিনে আমি একরকম দেখাইতে চাই, তাহলে একটা এক্স্যাক্টলি সিম্পল হ্যাকটা শিখাইছিলাম, সেটা হচ্ছে 100% উইডথ দিয়ে দিলেই হবে। সো এখানে এই পার্টটাতে আসি। সেকশন হেডিং এর প্লে পার্টের হচ্ছে এইটা যে পালসের যে ইমেজ এটার মধ্যে কিন্তু দুইটা আছে। সো আমি যেটা বলতে পারি, এই যে পালস নামের যে একটা ক্লাস নেম দিছিলাম, পালস নামের ক্লাস নেমের ভিতরে যে ইমেজটা আছে শুধু এটাকে ধরতে পারি, অথবা এই ইমেজেরই একটা আমরা ক্লাস নেম দিতে পারি। দিয়ে দেখি এটাকে ইমেজ ফ্লুইড, তার মানে 100%, তাই তো? ওকে, 100% একটা ক্লাস নেম দিয়ে দিলাম, দেখি 100% ক্লাস নেম পাইছে, দ্যাটস ইট। আমরা বুটস্ট্র্যাপের ক্লাস নেম ইউজ করে ফেললাম,
বুটস্ট্র্যাপের ক্লাস নেম যেহেতু আছে বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন অনুসারে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস নেম ইউজ করতে পারি। সো সকল স্ক্রিনে এবার ওর মতো কি উইথ 100% ইমেজ ফ্লুইড মানে কি উইথ 100% ওইটাই কিন্তু কাজ করতেছে। এই যে দেখেন ম্যাক্স উইথ 100% এটা কিন্তু কাজ করতেছে। সো ইটস ওয়ার্কিং। পরের পার্টে যদি একটু আসি, নিচে 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 নিচে, এই পার্টটা আর এই পার্টটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে দেখেন তো গাইস? সেম না? হুবহু একই জিনিস, জাস্ট লিখাটা আলাদা, আইকনটা আলাদা। এবং কি এই কাজটাও আমি করছি সেকশন হেডিং এর। আমি যদি একটু করি আবারও, এটার নাম কি দিতে পারি? পাম্প ইনস্টা, ওকে। আমি দিতে পারি পাম্প, তার মানে না করলেও হবে, ওকে ডান। আপনার যেহেতু বলছেন না করলে হবে, তাও আমি বলে দিচ্ছি যারা একটু দুর্বল বা যারা ভাবতেছে পারবে না তাদের উদ্দেশ্যে বলতেছি। এই যে সেকশন হেডিং উপরের যে পার্টটা বানাইছিলাম না, সুন্দর মতো করে এটা কপি করবেন। কপি করে এইটার এই টুর জায়গায় হচ্ছে এই জায়গার এই লেখাগুলো কপি পেস্ট করে দিবেন। এটারটা এই মানে সেমই আছে প্যারাগ্রাফ, জাস্ট পেস্ট করে দিয়ে এইটাকে এই সেকশন হেডিং এই সেকশনে জাস্ট পেস্ট করে দিলেই আর কোনো সিএসএস লেখা লাগবে না, জায়গা মতো এটা সুন্দর মতো চলে আসবে। এটার পুরো সেকশন জুড়ে কিন্তু একটা কি আছে, কালার আছে। পুরো সেকশনটা জুড়ে, সেকশনের আমরা প্রত্যেকটা সেকশনে একটা নাম দেই না, যে প্লে পার্ট সেকশন বা এরকম সেকশন, হ্যাঁ ওই সেকশনটা জুড়ে সেকশনকে নাম দিবেন। আবার কন্টেনারের ভিতরে নাম দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পুরোটা সেকশনটা জুড়ে কালারটা আসবে না, শুধু কন্টেনারের ভিতরেই আসবে। ব্যাপারটা বুঝা গেছে? পুরো সেকশন জুড়ে কালারটা দিবেন। এরকম একটা করে বক্স বানাবেন, একবার সিএসএস লিখবেন, এগুলোকে একবার একবার করে বসাবেন, বাস বর্ডার রেডিয়াস ডান হয়ে গেল। এই পরের পার্টেও সেকশন হেডিং জাস্ট কপি করে এনে বসায় দিবেন। এই পার্টটাও কি করে দিতে হবে নাকি পারবেন বলেন তো? নেববারের আগে কোনটা? এইটা? হ্যাঁ অবশ্যই এটা করে দিব, কেন করে দিব না। ওকে, আগে উপরেরটা আসি। এই পার্টটা পারবেন না সবাই? এটাও সহজ। এই পার্টটা এটাও পারবো। একই। আচ্ছা এইখানে এখানে কিছু, হ্যাঁ ওকে নাইস। তো এইখানে একটা বিষয় একটু লক্ষ্য করেছেন কিনা আপনারা, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমার এই পার্টের ঠিক নিচে একটা কি আছে দেখেন তো? এটা কি করতে পারছেন, বসাতে পারছেন? এই জায়গায় একটা আছে, এটা বসাতে পারছেন? তারপর আরেকটা আছে দেখাই, এই যে এখানে একটা আছে, দেখছেন? এই জিনিসগুলো মূলত কিভাবে বসানো হয় জানেন? বিফোর আফটার দিয়ে বসাইতে হবে। নো, বিফোর আফটার দিয়ে বসানো লাগবে না আপনার, আমি সুন্দর মতো করে বলে দিচ্ছি। এইটাই ধরেন আমি নিচ্ছি, ইমেজ আকারে নেন। এক্স্যাক্টলি, পজিশন অ্যাবসলিউট দিয়ে হবে। আমি একটা জাস্ট করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ এই জন্যই করে দিচ্ছি, আমি জানি আপনারা এরকম প্রবলেম ফেস করতে পারেন। এই যে কাউন্টার পার্ট আছে, এই কাউন্টার পার্টের ঠিক ভিতরে আমি যদি এটাকে করি, আমি একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে আমি ইমেজেসের থেকে আমি হচ্ছে এডরে নিলাম, বসাইলাম। যদি একটু দেখি আউটপুটে, এই যে আসছে এটার নিচে, এই যে দেখেন আসছে না? এখন এইটাকে আমার ধরে করা লাগবে, একটু পজিশন করা লাগবে। সো এটাকে আমি একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম দিয়ে বললাম ধরেন বিজি সামথিং বা ডটস। সো এই ডটসটাকে ধরে আমি বলতেছি ডটসটাকে ধরে বলতেছি তোমার ভাই পজিশনটা হবে অ্যাবসোলিউট, তুমি বটম থেকে হবা 0, টপ থেকে না বটম থেকে, কারণ ওকে বটমে রাখতে হবে, বটম থেকে হবা 0 এন্ড লেফট থেকে হবা 0। এবার যদি একটু দেখি যে কোন বটমের কোন 0-তে গেল, একদম বটমের একদম 0-তে গেছে নাকি নাকি এই জায়গায় আসছে না? এখন এই জায়গায় যে আসছে, ওকে আমার আবার কারোর সাথে রিলেটিভ করতে হবে। কার সাথে রিলেটিভ করব? আমি বলবো যে কাউন্টার পার্টে তোমার আবার রিলেটিভ থাকবা তুমি। সো কাউন্টার পার্টে রিলেটিভ না হয়ে আমি যদি বলি কাউন্টার রিলেটিভ, তাও কিন্তু আমার হয়, হ্যাঁ। সো এটাকে কাউন্টারের ভিতরে দিয়ে দিই, দিলাম কাউন্টারের ভিতরে, কাউন্টারের ভিতরে দিব, এন্ড কাউন্টারকে বলবো তুমি থাকবা রিলেটিভ।
এই যে কাউন্টার, কাউন্টারে আমি বললাম তোমার আবার পজিশনটা হবে রিলেটিভ। এবার যদি দেখি এই যে এবার ওর রিলেটিভ ওর ভিতরের থেকে কি বটমে গেছে আর কিতে গেছে, লেফটে 0 হইছে। এবার সুন্দর মতো করে ওরা ধরেন, ওরে ধরে বটম থেকে একটু নামায় দেন এন্ড লেফট থেকে একটু চাপায় দেন মাইনাস করে। পারলাম বসাইতে। এবার এই পর্যন্ত করে আমি এটাকে কপি রুল করলাম, কপি রুল করে আমি এখানে এসে ডটসটাকে বসাই দিলাম আপডেট করে। এবার যদি দেখি আমাদের এখানে কি আছে, এটা এটা উপরে আছে, এটা নিচে আছে। সো একটা থেকে উপরে নিচে করতে চাইলে আমরা কি 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 শিখছিলাম? এক্স্যাক্টলি জেড ইন্ডেক্স। সো জেড ইন্ডেক্স আমি যদি ওরা বলি জেড ইন্ডেক্স তুমি হয়ে যাও -1, ওইখানে দিলে হয়তো বুস্টেবল ক্লাস জেট আছে, জেট হয়ে গেছে, হয়ে গেছে, জি দ্যাটস ইট। এইভাবে আপনারা এটা করতে পারেন। একটা করে দিলাম, বাকিটা আপনারা সুন্দর মতো করে যে যে জায়গায় আছে একটা একটা করে নিয়ে এরকম করে পজিশন করে ইন্ডেক্স করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার এই পার্টটা পারবেন, এই পার্টটাও সেম পারবেন, কারণ প্রত্যেকটা পার্ট প্রায় সেমই। হ্যাঁ, হেড সেকশনের একটা একটা করে দিছি, একটা সেকশন হেডিং দিয়ে প্রত্যেকটা সেকশন হেডিং জাস্ট হচ্ছে লেখাগুলো লিখে দিলেই হয়ে যাবে। এইবার এইখানে যে একটা পার্ট দেখতে পাচ্ছি এগুলাকে বলে এফএকিউ সেকশন, বা এইগুলাকে আর যে এফএকিউ সেকশনের যে এই যে জিনিসটা আছে এইটাকে বলে হচ্ছে অ্যাকর্ডিয়ন। সো এই অ্যাকর্ডিয়ন গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে মূলত বানাইতে হয়, কিন্তু আমরা যেহেতু ইউজ করতেছি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের কিছু রেডিমেড কম্পোনেন্টস আছে। সো রেডিমেড কম্পোনেন্টস গুলোর মধ্যে আমাদের যে এই অ্যাকর্ডিয়ন যেটা, এটা হচ্ছে অন্যতম। সো অ্যাকর্ডিয়নের বিষয়টা যদি একটু দেখি, এইখানে যদি একটু বলে, আমি যদি এখানে বলি যে অ্যাকর্ডিয়ন, দেখেন কম্পোনেন্টস এর প্রথমটাই হচ্ছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন এখানে দেখেন আসেন, এটা দেখছেন ক্লিক করলে কি হয়, ওপেন হয় ক্লোজ হয়, ওপেন হয় ক্লোজ হয়, ওপেন হয় ক্লোজ হয়। সো এরকম একটা আমরা নিতে পারি না অ্যাকর্ডিয়ন? জি নেওয়া যায়। এটা কপি করেন, কপি করে সুন্দর মতো চলে আসেন এই পার্টে, এখানে এসে অ্যাকর্ডিয়ন, হ্যাঁ অ্যাকর্ডিয়ন পার্ট, ওকে নিলাম। অ্যাকর্ডিয়ন পার্টে এসে সেকশন নিচ্ছি একটা। এর আগের পার্টগুলো কিন্তু আমি করতেছি না, আগের পার্ট কিন্তু আপনারা করবেন বলছেন, পারবেন নাকি? ওকে গুড। সো অ্যাকর্ডিয়ন সেকশন, এখানে যদি একটু আসি এন্ড অ্যাকর্ডিয়ন পার্ট, অ্যাজ ইউজুয়াল আমাদের একটা কন্টেনার লাগবে এবং কি আমাদের একটু র কলামও লাগবে। এখানে সেকশন হেডিং দরকার, সেকশন হেডিংটা নিয়ে আসি একটু, সেকশন হেডিং না হলে আবার ভালো লাগবে না। সেকশন হেডিং কোথায় করছিলাম, এই যে এখানে করছিলাম। কে জানি কার বাচ্চাকে পড়াচ্ছে, থ দ ন থ শুনতে পাচ্ছি আমরা, মিউট করে দিছে বলার সাথে সাথে। পড়ান পড়ান, সমস্যা নেই, মিউট করে পড়ান। ওকে, সো সেকশন হেডিং এন্ড h2p, ওকে এখানে জাস্ট আমাদের লেখাটা একটু কপি করে নিয়ে আসি, আমাদের এভরিথিং ইউ নিড টু নো। ভালোই লাগতেছিল থ ধ ন শুনতে, মিউট করলেন কেন? দেখছেন আমি জাস্ট সেকশনটা কপি পেস্ট করে বসাইছি, আমার লেখাটা আপডেট করে দিছি, আমার কোনো সিএসএস করতে হইছে, একবার করলেই হয়ে গেল না? দ্যাটস ইট, প্রত্যেকটা সেকশনে একবার করলেই হয়ে যাবে। এবার আসি এই পার্টটা, এই পার্টটা দরকার একটা অ্যাকর্ডিয়ন। নিচে আসি, নিচে এসে আমার সেকশন হেডিং ডান, সেকশন হেডিং ক্লোজ। এবার সেকশন হেডিং এর ঠিক নিচে আমি নিব একটা র নিয়ে এবার আমি পুরোটাকে দুইটা কলামে ভাগ করব। কেন দুইটা কলামে ভাগ করব? কারণ এই পাশে আছে একটা পার্ট, এই পাশে আছে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, তাহলে আমি 6 6 করে ভাগ করে দিতে পারি না? ওকে ডান, কল 6
এন্ড এটার মধ্যে আমি সেই অ্যাকর্ডিয়নটাকে পাস করব, যেটাকে আমি কপি করে নিয়ে আসছি। এই যে কার থেকে কপি করলাম এটারে, কম্পোনেন্ট অ্যাকর্ডিয়ন। এটা নিলাম একটা কলাম। এবার আসি এখানে, এখানে আসি, একটু দেখি, এই যে চলে আসছে। এবার কিছু জিনিসপাতি আমাদের আপডেট করতে হবে। এটাকে ধরেন, ধরে এটাকে লেখেন, লিখে এখানে আসেন, এখানে এসে এটাকে ধরলাম, ধরে আমি বললাম যে তুমি হবা এইটা, এইখানে কিছু জিনিসপাতি আছে। পুরো অ্যাকর্ডিয়নটাকে এই ক্লোজ করলাম, অ্যাকর্ডিয়ন একটা ডিফ, তারপরের ভিতরে অ্যাকর্ডিয়ন আইটেম নামক কয়েকটা ডিফ। অ্যাকর্ডিয়ন আইটেম নামক কয়টা ডিফ? 3টা। তো একটা অ্যাকর্ডিয়ন আইটেমকে ওপেন করি। একটা অ্যাকর্ডিয়ন আইটেমের মধ্যে আছে একটা H2, H2 এর মধ্যে আছে একটা বাটন, এন্ড বাটনের মধ্যে আছে সেই লেখাটা, যেই লেখাটা আমরা আউটপুটে এই জায়গায় দেখতে পাচ্ছি। সো এই লেখাটাকে আমি আপডেট করে দিলাম আমার মতো করে, তার মানে প্রথমটার আমাদের আপডেট করা ডান। এবার পরের ডিভের কাছে আসলাম। পরের ডিভের দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা অ্যাকর্ডিয়ন আইটেমের মধ্যে কিন্তু দুইটা পার্ট। একটা অ্যাকর্ডিয়ন আইটেমের মধ্যে একটা H2, H2 এর মধ্যে কি আছে, ওই যে উপরে হেডিংটা আপডেট করলাম। এবার প্যারাগ্রাফটা, এবার আছে কি আর একটা পার্ট, অ্যাকর্ডিয়ন বডি। অ্যাকর্ডিয়ন বডি কোনটা? অ্যাকর্ডিয়ন বডি হচ্ছে যে এইটা, এই যে এটাকে হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি বলতেছে, এটাকে বলতেছে অ্যাকর্ডিয়ন হেডিং। সো হেডিং এর মধ্যে এই যে আমার লেখাটা আমি বুটস্ট্র্যাপ থেকে কপি করে পেস্ট করলাম, এই যে এখান থেকে মানে আমার ফিগমা থেকে। এবার বডির মধ্যে বডির লেখাটা কপি করেন, কপি করে এখানে আসেন, এই যে বডির মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে পাস করে দেন, দ্যাটস ইট। হ্যাঁ, স্ট্রংটা সহই কাইটা দিব। হইলো, হইলো। তো এইটাকে আমার কিরকম আছে, আমার আছে এরকম। সো এটাকে আমি প্যারাগ্রাফটাকে নিতে পারি। সো ডিভ না দিয়ে আমি এটাকে প্যারাগ্রাফটাকে বানাই দিই। তাহলে যে আমার কালারটাও ম্যাচ করলো, এই জন্য আমি প্যারাগ্রাফটাকে বানাই দিলাম। আরো ভালো। এইবার আমি আরো কিছু পার্টের কাজ আছে। এই অ্যাকর্ডিয়ন আইটেমটা ক্লোজ, চেঞ্জ করে দেন। সব দিব, সব দিব, ধৈর্য ধৈর্য। এবার এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে আসি, and এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি, সেম জিনিসগুলো একটু বসায় আসি। এটার যে বডি আছে এটারে দিলাম কাট করে, এটারে কপি করলাম, কপি করে আইসা এখানে বসায় দিলাম। পরের রেকর্ডিং আইটেমটাকে খুললাম, খুলে এইখানে যে আছে এটা, এটারে দিলাম, এন্ড এটারও কপি করে দিলাম এখানে বসে, দ্যাটস ইট। এবার যদি একটু দেখি, হ্যাঁ নাইস। এইবার আমাদের কিছু আরো ডিফারেন্স কাজ করতে হবে। এটা একটু পেডিং বটম দিতে হবে আমাদের। সো বটম কতটুকু আছে, 150 পিক্সেল আই থিঙ্ক দেখছিলাম একটা থেকে আরেকটা, হ্যাঁ 150 পিক্সেল। সো এটাকে একটু দিয়ে আসি। এই পার্টের নাম কি? অ্যাকর্ডিয়ন পার্ট না? হ্যাশ, অ্যাকর্ডিয়ন পার্ট, margin bottom 115 pixel, and that's it. এইবার দেখেন তো, এইখানে আমাদের যেরকমটা আছে, ক্লিক করলে পরে কালার চেঞ্জ হয়ে যায়, তারপরে এরকম একটা বর্ডার আসে, তারপর আইকনটা এরকম, কিন্তু আমাদের ফিগমাতে কি এরকম দেওয়া আছে? প্লাস পয়েন্ট দেয়া আছে। প্লাস মাইনাস দেওয়া আছে, আবার ক্লিকার ধরনটাও কিন্তু চেঞ্জ। সো এখন আমরা বলছিলাম না আমাদের কিছু কাস্টমাইজেশন শিখতে হবে। কি কি কাস্টমাইজেশন শিখতে হবে? এই যে বুটস্ট্র্যাপের হচ্ছে ক্লাস নেম গুলো, বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলো কাস্টমাইজেশন, অলরেডি একটা কম্পোনেন্টকে কাস্টমাইজ করছি নেটওয়ার্কে। এখন এই যে অ্যাকর্ডিয়ন একটা পার্ট আমাদের প্রয়োজন হয়েছে, নিছি, এটারও কি করা লাগবে? কাস্টমাইজেশন করা লাগবে। মানে ওদেরটাই নিয়ে আমরা কাজ করব, জাস্ট ডিজাইনটা বা প্রয়োজনটা আমাদের মতো করে আমরা কাস্টমাইজেশন করে নিব, দ্যাটস ইট, তাই না?
তো এইখানে আমরা যদি একটু দেখি, ওকে, সো এখানে প্রথম হচ্ছে কালারটা আমাদের রেড লাগবে, যেটা আমাদের অ্যাক্টিভ থাকবে সেটার কালারটা রেড লাগবে। তো প্রথমে যে জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলো আমার একটু রিমুভ করতে হবে। কি কি? এই যে আমি ক্লিক করতেছি, এই প্রথমেই হচ্ছে আমার এটা ক্লিক করলে পরে কালার টালার এগুলো আমাদের রিমুভ করতে হবে। ইন্সপেক্ট করেন, ধরেন, ধরে এই জায়গায় আসেন, দেখেন হ্যাঁ, এটারে ধরলাম, স্টোরে ধরলাম, এটারে ধরলাম, এটারে ধরলাম, এটা ফুল বডি। এর ভিতরে একটি অ্যাকর্ডিয়ান আইটেম নামক একটা ডিভের ভিতরে দেখেন, ডিভের ভিতরে কি আছে, এটাকে যদি ধরি, ক্লিক করলে পরে কিছু একটা হয়। অ্যাকর্ডিয়ান আইটেমের একটা কালার আছে, সো এই কালারটা আমার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই। একটা বর্ডার আছে, বর্ডারটা দিলে তো পুরো বর্ডারই চলে যায়, বর্ডারটা দরকার আছে, বর্ডারটা রাখি। এই দুইটা জিনিস একটু মিট করে দিই, না এই দুইটা জিনিস যদি কেটে দিই তাও আমার কাজ করতেছে। সো এখানে একটা বিষয় আমার এনেবল করা লাগবে, সেটা হচ্ছে ফোকাস, হোভার, ফোকাস, ফোকাস ভিজিবল, এই জিনিসগুলো একটু করি। এবার দেখি, এই আউটলাইন আছে একটা, নো, এটা অলরেডি ওয়ার্কিং। এই যে দেখেন ফোকাস ভিজিবল আউটলাইন, এখানে একটা আউটলাইন, অ্যাকর্ডিয়ান আইটেমের মধ্যে আউটলাইন আছে। সো আমি যদি একটু দেখি, এটাকে আবার ধরি, ওই চারোদিকে যে একটা আউটলাইন আসছে সেটা আমাদের দরকার নেই। আমি যদি বলি যে আউটলাইন আমার করে দাও নান, এই কাজ করে কিনা, তাও কাজ করতেছে। তার মানে আউটলাইনটা অ্যাকর্ডিয়ান হেডার থেকে আসতেছে নাকি। এখান থেকে একটু নিচে 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 নিচে, এই যে ফোকাস ভিজিবল আউটলাইন, এই আউটলাইনটা কোথা থেকে আসতেছে সেটাই আমার ধরতে হবে। ফোকাস থেকে আসছে, ফোকাস। হ্যাঁ, তা তো আমি দেখতেছি, বাট কোন ক্লাস নেমের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো সেই ক্লাস ফোকাসের নেমটা। আউটলাইন থেকে আসতেছে। আমরা এই যে অ্যাকর্ডিয়ান হেডারটা আছে এই ক্লাস নেমটা আমি ধরলাম, ধরে আমি যদি এখানে বসানোর ট্রাই করি, হচ্ছে ডট অ্যাকর্ডিয়ান হেডারের তুমি আউটলাইন যেটা আছে সেটা করে দাও নান, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট ইম্পর্টেন্ট। এবার দেখি, তাও এটা কাজ করতেছে। ওই যে ছোট ক্লাস দেখ কলম দিয়ে ফোকাস লেখে, ওই ইয়ের ক্লাসটা। ওইটাকে আমি ধরতে চাচ্ছি, একটু সময় দেন, ধরতেছি, ডোন্ট ওয়ারি। অ্যাকর্ডিয়ান হেডার অ্যান্ড ফোকাস ভিজিবল, হ্যাঁ অ্যাকর্ডিয়ান হেডার নান দিচ্ছি, এই যে ফোকাস ভিজিবল। কপি করলাম, কোনটা আসলো কোনটা, কপি, হ্যাঁ না তাও এটা আউটলাইন আসতেছে, শুধু স্ক্রিন। ফোকাস, শুধু ফোকাস। একটু একটু স্যার আমাকে করতে দেন, আমি করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ক্লাস নেমটা এক্স্যাক্ট জাস্ট খুঁজে পাচ্ছি না, ক্লাস নেমটা খুঁজে পেলে আমার কাজ হয়ে যেত এতক্ষণে। একটা পাইছি মনে হচ্ছে, বাটন, এটা হচ্ছে একটা বাটন, এটা হচ্ছে একটা হেডার। বাটনের হচ্ছে আমি চাচ্ছি ট্রানজিশন ওভারফ্লো হ্যান্ডার বর্ডার, বর্ডার এখানে আসছে, খুবই সুন্দর করে পাইতেছি সব জিনিসগুলাই, কিন্তু এক্স্যাক্ট যেটা আমি খুঁজতেছি ওইটা পাচ্ছি না। কালার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পেডিং, অ্যাকর্ডিয়ান কালার, পয়েন্টার, বর্ডার লেফট, অ্যাকর্ডিয়ান হেডার, ওকে।
এটাকে যদি আমি জাস্ট ফোকাসে দিয়ে দেখি, নট ওয়ার্কিং। এই ক্লাস নেমটা কই থেকে আসতেছে এটা একটু দেখতে হবে, কালারটা কই থেকে আসতেছে। পাইসি মনে হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন আইটেমের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা হোয়াইট, একটা বর্ডার আছে, একটা কালার আছে। আচ্ছা এটা একটু ধরি, এটা ধরে নিয়ে আসি, ধরে এখানে বসাই, বসায়া এটারে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওটা করে দাও তুমি ট্রিপল এফ, বর্ডার যেটা আছে সেটা করে দাও তুমি নান, দেখি কি হয়। স্টিল নট ওয়ার্কিং। অ্যাকর্ডিয়ান, এই একটা ক্লাস নেম পাইছি, একটাকে পেয়েছি, সেটা হচ্ছে এই যে অ্যাকর্ডিয়ান নামক যে ক্লাস নেম আছে এটার থেকে আসতেছে। ওকে এটা ধরে নিয়ে আসি, ধরে এটার যে এটা কি 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 দিয়ে এটা ছিল ডিফাইন করা, অ্যাকর্ডিয়ান অ্যাক্টিভ বিজি। ব্যাকগ্রাউন্ড হ্যাশ ট্রিপল এফ, এটা তো স্টিল এখন মতোই কাজ করতেছে। আচ্ছা আমি একটু ক্লাস, হ্যাঁ এই যে দেখেন এইটা, এই যে বাটন যেটা আছে আমরা রং জায়গায় খুঁজতেছি, আমরা হচ্ছে আইটেমে খুঁজতেছিলাম, হেডারে খুঁজতেছিলাম, বাট মূল সিএসএসটা লেখা ছিল বাটনে। হ্যাঁ সো বাটনে যদি দেখলাম অ্যাকর্ডিয়ান বাটন যদি থাকে নট কোল্যাপস, এই ক্লাস নেমটা ধরলাম, ধরার পরে আমি দেখলাম এখানে একটা কালার সেট করা আছে ব্লু, যেটাকে আমরা ওভাররাইট করে করলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার আছে এইটা যেটাকে আমরা ওভাররাইট করে নান করে দিব, অ্যান্ড আমি পুরোটাকে ধরলাম, এই যে বক্স শ্যাডো আছে এটাকে আমরা নান করে দিব, এই প্রত্যেকটা জিনিসকে আমরা নান করে দিব। সো পুরোটা জিনিসই আমি ধরতেছি আরেকবার, পুরোটা জিনিস ধরে নিয়ে আসছি, এখানে ধরে নিয়ে এসে আমি এই জায়গায় বসাইলাম। কালারটা আমার দরকার কি হ্যাশ, এই কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার আমার ব্যাকগ্রাউন্ড নান, বক্স শ্যাডো দরকার আমার নান। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এখনো হয়নি আমার, এই যে শুধু এটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে আরো একটা জায়গা থেকে মনে হয় পাচ্ছে কোনো কারণে, নান কাজ করেনি এখানে, এই জন্য কাজ করেনি। আচ্ছা নান না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হ্যাশ ট্রিপল এফ দিয়ে দিই, বক্স শ্যাডো নান মনে হয় কাজ করে নাই আই থিঙ্ক, হ্যাঁ এটা এই যে হোয়াইট হয়ে গেছে, এবার জাস্ট এই যে বক্স শ্যাডোটা ধরতে হবে আমাদের, দ্যাটস ইট। বক্স শ্যাডোটা এখনো কাজ করছে, এই যে অ্যাকর্ডিয়ান বাটন ফোকাস, ফোকাসটা পাইছি আমরা, অ্যাকর্ডিয়ান বাটন ফোকাস, সব লেখাটা বাটনের ছিল, আমরা রং জায়গায় ধরার ট্রাই করতেছিলাম, দ্যাটস ওয়াই আমরা পাচ্ছিলাম না। কই গেল অ্যাকর্ডিয়ান বাটন ফোকাসটা, মাত্রই আমরা দেখলাম। আরেকবার ধরার ট্রাই করি, এই যে অ্যাকর্ডিয়ান বাটন ফোকাস, যেটাকে করে দিব অ্যাকর্ডিয়ান বাটন ফোকাস, কি ছিল ওখানে নাম, বক্স শ্যাডো না, বক্স শ্যাডো করে দিব নান। কে
নাইম হাসান একটু মিউট করে রাখতে হবে প্লিজ। এবার দেখেন কাজ করছে, আমরা পারছি করতে, ক্লাস নেমগুলো ধরতে পারছি। কই থেকে ধরছি? বাটন থেকে ধরছি, বুঝতে পারছি? এই যে H2O না, এই ডিভো না, আমরা ডাইরেক্টলি বাটনের কাছে যখন গেছি তখন আমরা ক্লাস নেমগুলো এক্সাক্ট জিনিসগুলো পাইছি। এই যে এগুলো ওদেরটা লেখা ছিল, আমরা আমাদেরটা লিখছি, সেম ক্লাস নেমটা ধরে আমরা আমাদেরটা লিখে দিছি, দ্যাটস ইট, কাজ করতেছে। এবার আমাদের যেটা প্রয়োজন, কি প্রয়োজন স্যাররা? এই যে আইকনটা, এই আইকনটা আমাদের প্লাস আর মাইনাস করা লাগবে, কারণ কি আমাদের যে এখানে আছে এটা কি আমাদের ওদেরটার মতো করা লাগবে। সো সেম জিনিসটা আমি এখানে করব। এটা কোথা থেকে পাচ্ছে সেটা একটু ধরার জন্য আমরা চেষ্টা করি। সবাই কি এতটুকু বুঝছেন আমি এটাকে কিভাবে চেঞ্জ করলাম? জাস্ট এই যে বাটন থেকেই ক্লাস নেম গুলো ধরছি, আর কিছু না। একটু আগে যে আমরা অ্যাকর্ডিং আইটেম বা হেডার থেকে ধরার ট্রাই করতেছিলাম, ওখানে আসলে লিখাই ছিল না। বাটনের কাছে যখন গেছি তখন আমি পাইছি ক্লাস নেম গুলো, দ্যাটস ইট। এই যে এই ক্লাস নেমটা ধরে আমি এগুলো চেঞ্জ করে দিছি। ওকে, এবার আমি আসি আইকনটা কোথা থেকে পাচ্ছে সেটার জন্য। আমি এটার আপনার দুইটা হবে, দুইটা হলো কি অ্যাকর্ডিং বাটন কোলন ফোকাস কমা দিয়ে আবার ডট প্লাস কোলন ফোকাস দুইটা দিলে বেটার কাজ করে। আর বক্স শেডো নান আউটলাইন নান করে দিলে হ্যাঁ আপনি করেন, কোনো সমস্যা নেই স্যার। এই যে আমি সিম্পলি করেছি, এটা কাজ করছে। আপনার যদি ওরকম করতে মন চায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এইটা যে ক্লাস নেমটা আমি ধরছি এইটাই ওদের ক্লাস নেমটা দেওয়া ছিল। আই থিঙ্ক আমি আমিনুল স্যারের সাথে কথা বলতেছিলাম, রাইট আমিনুল ভাই? হ্যাঁ, আমি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আমি যে ক্লাস নেমটা ধরছি এই ক্লাস নেমটাই হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে ওদের ওদের সিএসএস গুলো লেখা, অন্য কোথা থেকে না। আর আপনি যেটা বলতেছেন ওইটা আপনি ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝা গেছে? ওইটা আমি ট্রাই করছি কইরেই বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনি করেন, বাট সবার উদ্দেশ্যে আমি যেটা বলবো, আমি আটকেছিলাম, কালকে আটকেছিলাম ওই যে হ্যাঁ শুক্রবার করার সময় আমি একটা আলাদা দিয়েছিলাম ওইখানে হ্যাঁ, কাজটা কাজ করতেছি। বাট এই না কাজ করলে হবে না, ওরা যেটা করছে আমরা ওদেরটা কাস্টমাইজেশন করতেছি, আমাদেরটা জোর জবরদস্তি অ্যাপ্লাই করে দিতে হইলে তো আমরা অন্যভাবেও অ্যাপ্লাই করি। কাস্টমাইজ করছি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, সো এইবার আমরা আমরা যেটা চাচ্ছিলাম ওটা তো আমাদের হয়েছে হয়েছে না, এবার জাস্ট আমরা এটা ধরতে হবে। এইটা যদি একটু দেখি, এইখানে দেখেন একটা আফটার সেট করা, এই আফটারের মধ্যে দেখেন ওরা কি সেট করে রাখছে। আফটারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রাখছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটার মাধ্যমে এই জিনিসটা আসতেছে, দেখতে পাচ্ছি। সো আমরা এবার কি করতে পারি তাহলে, প্রশ্ন হচ্ছে এইটা, তাই না? আমরা ওদের আফটারের মধ্যে যে আমরা ক্লাস নেম সিলেক্ট করে কি আমাদের ইমেজ বসায় দিব, এরকম কিছু? ইমেজ বা এসভিজি একটা এসভিজি বসানো যাবে না? বসানো যাবে। এই যে দেখেন অ্যাকর্ডিয়ন বাটন, এইখানে আমি এইটাকে ধরলাম, পুরো ওদের ক্লাস নেমটাকে ধরলাম, যে ক্লাস নেমের মাধ্যমে ওরা এটা সেট করছে, ধরে আমি এখানে নিয়ে আসলাম। এটা আমাদের দরকার নেই, আউটপুটে কাজ ঠিকঠাক মতো করতেছে। এই বর্ডারটা কি আমাদের দরকার আছে? বর্ডারটাও দরকার নাই আই থিঙ্ক। আচ্ছা থাকুক আপাতত, পরে আমরা কাস্টম করব। আপাতত আমরা যেটা দরকার, অ্যাকর্ডিয়ন বাটন নট কোল্যাপস আফটার। আফটারের মধ্যে ওদের কি কি ইউজ করছে যদি একটু দেখি। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, নট কোল্যাপসের মধ্যে এই জিনিসটা ইউজ করছে। সো পুরো জিনিসটাই আমি কপি করি, পুরোটাকে কপি করে এখানে বসাইলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ ওদেরটা বসানো, আমি আমার মতো বসাই দিব। ইউআরএল দিয়ে আমি বলবো ইমেজ স্ল্যাশ ইমেজেস। ও আচ্ছা, আমি তো আমার কিছু নেই। So, আমি যেটা করব এখান থেকে একটা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ। ওকে, এইখানে এসে আমি জাস্ট কপি কি হইল না,
থিঙ্ক ওটা ডাউনলোড করতে পারি নাই, ডাউনলোড হয়নি, আরেকবার ট্রাই করি। এক্সপোর্ট প্রিভিউ, দ্যাটস ইট। এক্সপোর্ট ফ্রেম, হ্যাঁ এইবার ফ্রেমটা এক্সপোর্ট হয়েছে। ট্রান্সফর্মটা আপাতত দরকার নেই, দেখি কি কাজ করে। হ্যাঁ এই যে আমাদের মাইনাস চলে আসছে অলরেডি, দেখেন। এবার জাস্ট ক্লিক করলে আবার প্লাসে আনতে হবে। হ্যাঁ মাইনাস কাজ করতেছে খুবই সুন্দর মতো করে। এবার প্লাসটা নিয়ে আসতে হবে। প্লাসটা ধরার জন্য আরেকটা ক্লাস নেম করতে হবে, এটা এটা আবার ক্লোজ করে এবার আমি দেখব কোনটা। এইখানে এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা আছে, এটাকে একটু ধরবো আফটারটা, এই যে আফটার 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 আফটার, এই যে অ্যাকর্ডিয়ন বাটন আফটার, এইটাকে একটু ধরে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে দিব, দ্যাটস ইট। ইমেজটাও তো নিতে হবে। হ্যাঁ নিব। সো ওদের ওদের জিনিসগুলো কাস্টমাইজেশন করা যে আহামরি কঠিন কিছু তা কিন্তু না, ইজি না। দেখছেন আমরা কিন্তু একটু চেষ্টা করছি, এটা কিন্তু সবকিছু কাস্টমাইজেশন করে ফেলছি। সো আপনারা প্রত্যেকটা কম্পোনেন্টই যদি নেন আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। জাস্ট সঠিক ক্লাস নেমটা আমাদের একটু খুঁজে বের করতে হবে, দ্যাটস ইট। এবার দেখেন তো আমরা যেরকমটা চাচ্ছিলাম ওরকমটা হইছে না? আরো কিছু বিষয় আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আরো কিছু বিষয় আছে অ্যাকুরেট ভাবে যদি করতে চাই সেটা আরো কিছু করতে পারবো, যে স্পেসিং, তারপর হচ্ছে এই যে পেডিং, বর্ডার রেডিয়াস, এগুলো কিন্তু আমরা নিজেরা দিতে পারবো না ক্লাস নেম গুলো ধরে ধরে যেরকম ভাবে আমি দেখাইলাম। এটা অবশ্যই আপনারা সবকিছু ট্রাই করবেন। সো এই যে একটা পার্ট করে দিছি, এখন এই পাশের পার্টটা করতে পারবেন, আরেকটা কলামের মধ্যে আরেকটা অ্যাকর্ডিয়ান নিবেন, নিয়ে সেম ভাবে বসায় দিবেন, দ্যাটস ইট, হয়ে গেছে। ওকে নাইস। এবার আসি নিচের পার্টে। নিচের পার্টে কি আছে স্যাররা দেখেন তো। এটা কি, এটা কি বলি আমরা? ফুটার বলি। ফুটারের মধ্যে তিনটা পার্ট আছে, সুন্দর মতো করে আমরা কি করতে পারি, কলজি 3 করে ভাগ করে দিতে পারি। এন্ড এখানে একটা যে লোগো ইমেজ, প্যারাগ্রাফ, আইকনস নিব। হ্যাঁ এখানে ইউএলএল দিয়ে লিস্ট করে দিব। এইখানে জাস্ট হচ্ছে একটা কি আছে দেখেন তো, এইখানে একটা ইনপুট আছে, ইনপুটের ভিতরে একটা বাটন আছে। সো ইনপুট আর বাটনটা প্রয়োজনে আমরা পজিশন করে একটার ভিতরে আরেকটাকে পাঠিয়ে দিব যদি এইরকম করতে চাই, অথবা একটা ডিবের মধ্যে, হ্যাঁ সেটাও বলতেছি, অথবা একটা ডিবের মধ্যে দুইটা জিনিস নিয়েও এটাকে বসানো যাবে। আর যদি বুস্ট ট্যাব থেকে একটু খুঁজে নিয়ে আসার ট্রাই করি, ইনপুট কই পাইলাম না, ইনপুট গ্রুপস দেখি তো, ফ্রমস, হ্যাঁ ফ্রম আসছে, যদিও আমরা সেম ইনপুটটা না পাইলে আমরা একটু কাস্টম করে নিব, সমস্যা নেই, কাস্টম করতে পারবেন। না পারলে তো আমি আসি করে দিব, কোনো সমস্যা নেই। কাস্টমও করা যাবে, ন্যাবের ভিতরেও আছে। হ্যাঁ 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 ন্যাবের ভিতরে আছে না, যদি একটু দেখি। ইনপুট গ্রুপ, এটা তো এই যে পাওয়া গেছে এটাকে। হ্যাঁ দেখছেন, এটাকে নিয়ে আমরা কাস্টম করে নিতে পারবো। এই যে এটা প্রায় সেম না, কাছাকাছি না? হ্যাঁ কাছাকাছি। তো জাস্ট হচ্ছে আমরা কি বাটনের ওই নামটা, কালারটা এগুলো ধরে চেঞ্জ করে দিব, এখানে প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। আর তিনটা গ্রুপ নিয়ে, হ্যাঁ ওখানে থাকলে তো আরো ভালো। এই যে আমি তো এক্সাক্টটা দিয়েই দিলাম আপনাদের, এই যে এটাই তো মিলে গেছে, এটা মিলে গেছে না?
আর ন্যাপবার থেকে যদি নিট নিয়ে করতে চান কোনো সমস্যা নেই, নেন, করেন। এই যে এটা কিন্তু আলাদা আলাদা, একটা একটার সাথে ভিতরে না, দেখছেন? এটা কি একসাথে? না না একসাথে। একসাথে ওই ব্যাপারটা আচ্ছা, এই এই পর্যন্ত সবার কাছে একটু একটু আমি জানতে চাই, এই পর্যন্ত যতটুকু করেছি এতটুকু তো আমাদের সবার ক্লিয়ার, করার কোনো বুঝতে অসুবিধা আছে? এখন কি আমি আপনাদের কাছে নেক্সট ক্লাসে পুরো ডিজাইনটা কমপ্লিট আশা করতে পারি? ভাই ওই যে সেকশনের যে প্যারাগ্রাফটা আছে ওইটা একটু রেসপন্সিভ গুলো কিনে একটু দেখাই দেন তো। কোনটা স্যার, কোনটা কোনটা? এটা 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 এই যে সেকশনের হ্যাঁ প্যারাগ্রাফটা। না, এটা রেসপন্সিভ হবে না তো, কারণ এটা তো আমরা একটা উইথ দিয়ে দিয়েছি 750, এটা আমার রেসপন্সিভ করতে হবে। আপনারা যেটা করবেন পুরো ডিজাইনটা কমপ্লিট করবেন, এবং কি নেক্সট ক্লাসে পুরোটাকে কিভাবে মিডিয়া কিউরি করে রেসপন্সিভ করতে হয়, যেগুলো আমরা সিএসএস লিখছি ওগুলোকেও কিভাবে রেসপন্সিভ করতে হয় সেটা আমি স্ক্রিন সাইজ ডিফাইন করে 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 দিব। আগে যে কয়েকটা পার্ট ডিজাইন করা বাকি সেটাগুলো আপনারা করবেন। ব্যাপারটা কি বুঝা গেছে? যদি না পারেন তাহলে আমি করে দিব, কোনো সমস্যা নেই। পারবো না সবাই আশা করি? আর কাস্টমার রেটিং ওইটা একটু বোঝাই দেন। কোনটা স্যার, কোনটা বলেন বলেন? এটা এটা এই যে আর কাস্টমার রেটিং এটা আমাদের যে স্টার তুমি এগুলা কি আইকন নিব? হ্যাঁ, আইকন নিবেন, কোনো সমস্যা নেই। আর ওই যে 3 ডট এগুলা কেমনে দিবা না নিয়া হ্যাঁ, ডিপ দিয়ে করতে পারেন, অথবা এটাও আইকন নিতে পারেন। এরকম 3 ডটস এর আইকন পাওয়া যায়। হ্যাঁ, 3 ডটস আইকন লিখে সার্চ করলে 3 ডটস আইকন পাবেন। এখানে কি একটা ইমেজ, একটা লিখা আর 3টা 3 ডটস। সো এটাকে আমি সুন্দর মতো করে একটা ডিভের মধ্যে নিয়ে ফ্লেক্স করে দিলেই বসে যাবে। এটা এটা হচ্ছে ফুল বক্স ডিভের মধ্যে আরেকটা ডিভ নিব, আরেকটা ডিভ নিয়ে ওটার মধ্যে একটা প্যারাগ্রাফ আর হচ্ছে এই যে আইকন নিয়ে, স্টার আইকন নিয়ে ফ্লেক্স করে দিলে বসে যাবে। এবং কি এটার থেকে একটা দূরত্ব আছে, একটা ডিভ নিয়ে আরেকটা ডিভের দূরত্বটা জাস্ট পেডিং দিয়ে বসায় বলে দিলে হয়ে যাচ্ছে। এটার থেকে এটার দূরত্ব পেডিং দিয়ে বলে যাচ্ছে। এখানে আমি একটা ডিভ নিয়ে একটা ডিভের মধ্যে দুইটা ডিভ নিব, দুইটা ডিভ, একটা ডিভের মধ্যে আমি এই 3টা আইকন রাখবো, আর একটা ডিভের মধ্যে একটা আইকন রাখবো। প্যারেন্ট ডিভকে আমি ফ্লেক্স করে জাস্টিফাই বিটুইন করে দিব, দ্যাটস ইট। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা জি স্যার। ক্লাস আনমিউট করে কে কার সাথে ক্লাসের মধ্যে গল্প করতেছে, হাসাহাসি করতেছে, খুবই দুঃখজনক বিষয়, সো মাচ আনপ্রফেশনাল। হুম, ওই আপনি হেডিং দিয়ে দিলেন না, হেডিংটা যদি আপনি উইথের বদল ম্যাক্স উইথ সেট করি তাহলে কি রেসপন্সিভ কাজ করবে দেখেন। হ্যাঁ, ম্যাক্স সুইট দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত আমি কিন্তু এখনো করে দেই নাই, আমি বলছি আমি নেক্সট ক্লাসে করে দিব। সো ইউ দিলে কি আর হয়ে যাবে দেখুন। ইউ ক্যান ট্রাই, আমি করে দিব বলছি, ঠিক আছে? ইউ ক্যান ট্রাই, আমি করে দিব। নেক্সট ক্লাসে পুরোটাকেই ধরে রেসপন্সিভ করে দিব, আমাদের কোনো পার্টি রেসপন্সিভের বাইরে থাকবে না, ঠিক আছে? মিডিয়া কিউরি করে প্রত্যেকটা স্ক্রিন সাইজ আমি নিজে ডিফাইন করে লিখে লিখে করে দিব, কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে। তো আজকে আমরা যেই পর্যন্ত করেছি মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পেয়ে গিয়েছি যে কিভাবে আমরা কাস্টমেও ধরে আমরা করতে পারি, কিভাবে আমরা নিজেদের মতো করেও লিখেও করতে পারি। এতে আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। আর যদি প্রবলেম থাকে সেটাও সলভ করে দিব, কোনো সমস্যা নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পুরোটাকে ধরে রেসপন্সিভ করে প্রজেক্ট এটা শেষ করে দিব। ওকে, দেন আমরা নতুন টপিকে শিফট করতে পারি আশা করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি, সবাই থাকেন। আমি ক্লাস ভিডিওটা একটু পজ করে দিই, অ্যান্ড অ্যাটেন্ডেন্স